আসুন আমরা প্রার্থনা করি। আমাদের স্বর্গীয় পিতা, তুমি আমাদেরকে অনেক অনেক ভালোবাসো। যখন আমরা তোমার কাছ থেকে দূরে ছিলাম এবং পাপের পথে ছিলাম, এবং যখন আমরা তোমার শত্রু ছিলাম, যখন আমাদের পাপের জন্য আমাদের অনেক অনেক বেশি বিচলিত হওয়ার কথা ছিল, এবং যখন আমরা তোমাকে জানতাম না, কিন্তু তুমি আমাদেরকে প্রথমে ভালোবেসেছিলে এবং তুমি আমাদের হয়ে বিচারিত হলে, তুমি আমাদের জন্য তোমার বহুমূল্য রক্ত দিলে, আমাদের সমস্ত পাপ তুমি ধৌত করে দিলে, যেন আমরা কোনো ধরনের বিচারে বিচারিত না হই। আমরা তোমার জন্য কিছুই করিনি, কিন্তু তবু তুমি আমাদেরকে বাঁচালে। পিতা, তোমার এই মহৎ অনুগ্রহের জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এ সময় তুমি আমাদেরকে তোমার রক্ত দ্বারা শুচি করো, যেন আমরা তোমার অনুগ্রহ এবং ভালোবাসার প্রশংসা করি এবং তোমার বাক্য সম্পর্কে শিক্ষা লাভ করি। পিতা, তোমাকে ধন্যবাদ দেই যে তুমি আমাদেরকে সুযোগ দিয়েছ এই পবিত্র সহভাগিতায় মিলিত হবার জন্য। আমরা বিশ্বাস করি যে তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো। পিতা, এই সময় আমাদের প্রত্যেককে তুমি দেখো এবং আমাদেরকে তোমার শক্তি দিয়ে ধরে রাখো। পিতা, আমাদের মধ্যে যদি এমন কেউ থাকে যারা এখনও তোমার সেই মহৎ ভালোবাসাটা বুঝতে পারেনি, তুমি তাদের হৃদয়কে খুলে দাও, যেন তারা বুঝতে পারে তোমার অনন্তকালীন প্রেম এবং তোমার অনুগ্রহ, যেন তাদের মধ্যে তোমার রাজ্যে প্রবেশ করার প্রত্যাশা তৈরি হয়। পিতা, আমরা যেন তোমার মধ্য দিয়ে আমরা আমাদের খ্রিস্টিয়ান জীবনে পূর্ণতা লাভ করতে পারি। যখন আমরা তোমার সাথে মিলিত হব, তখন যেন আমরা লজ্জিত না হই। আমরা আরও প্রার্থনা চাই এই দেশের সমস্ত মণ্ডলীর জন্য এবং এই পৃথিবীর সমস্ত মণ্ডলীর জন্য, যারা এখনও তাদের কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও তাদের বিশ্বাসকে ধরে রেখেছে। আমরা সেই সমস্ত ব্রাদার সিস্টারের জন্য প্রার্থনা করি, তুমি তাদেরকে ধরে রাখো, তাদেরকে তুমি সাহায্য করো তোমার শক্তি দিয়ে এবং তোমার বাক্য দিয়ে। আমরা বিশ্বাস করছি পিতা, তুমি তাই করছো। এখনও অনেক হারানো আত্মা রয়েছে, আমরা তাদের কাছে সুসমাচার প্রচার করতে চাই, যেন তারা তোমার কাছে ফিরে আসতে পারে। দয়া করে তুমি আমাদের মধ্য দিয়ে কাজ করো। তোমাকে ধন্যবাদ দেই আমাদের প্রয়োজনীয় সমস্ত বাক্যের জন্য। পিতা, দয়া করে তুমি আজকে তোমার বাক্যের মধ্য দিয়ে প্রকাশিত হও, যেন আমরা তোমার পবিত্র ইচ্ছা এবং তোমার বাক্যকে বুঝতে পারি। এই সমস্ত প্রার্থনা তোমার নামে চাই। আমেন। আসুন আমরা একসাথে বাইবেল খুলি। মথি 24 অধ্যায় মথি 24 অধ্যায় মথি 24 অধ্যায় 42 থেকে 45 পদ। মথি 24 অধ্যায় 42 থেকে 45 পদ। মথি 24 অধ্যায় 42 থেকে 45 পদ। আসুন আমরা একসাথে ধীরে ধীরে পড়তে চাই। অতএব জাগিয়া থাকো, কেননা তোমাদের প্রভু কোন দিন আসিবেন তাহা তোমরা জানো না। কিন্তু ইহা জানিও, চোর কোন প্রহরে আসিবে তাহা যদি গৃহকর্তা জানিত, তবে জাগিয়া থাকিত, নিজ গৃহে শীত কাটিতে দিত না। এই জন্য তোমরাও প্রস্তুত থাকো, কেননা যে দণ্ড তোমরা মনে করিবে না, সেই দণ্ডেই মনুষ্যপুত্র আসিবেন। এখন সেই বিশ্বস্ত ও বুদ্ধিমান দাস কে, যাহাকে তাহার প্রভু নিজ পরিজনের উপরে নিযুক্ত করিয়াছেন, যেন সে তাহাদিগকে উপযুক্ত সময়ে খাদ্য দেয়। গতকালকে তোনিয়া চার্চের উদ্বোধনী অনুষ্ঠান ছিল এবং সেখানে আমাকে এবং আরও কয়েকজন সিনিয়র পাস্টরদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এই চার্চটি আসলে এখান থেকে বেশ খানিকটা দূরে, তাই আমাদের কয়েক ঘন্টা সময় লেগেছিল সেখানে পৌঁছাতে।
তো তোনিয়া চার্চটি একদম নতুন একটি জায়গায় নতুনভাবে শুরু হয়েছে, তাই সেখানে অনেকেই গিয়েছিল প্রচার করার জন্য। এবং এই গাওয়ান বিভাগে প্রায় 18টি মণ্ডলী রয়েছে, যেটি আসলে আমাদের মণ্ডলীর শাখা। গাওয়ান বিভাগে আমাদের আসলে এতগুলো শাখা ছিল না, কিন্তু ধীরে ধীরে যত মানুষ পরিত্রাণ পাচ্ছে, তত সেখানে প্রচুর পরিমাণে সুসমাচার প্রচার হচ্ছে। তাই ঈশ্বর সেখানে সক্রিয়ভাবে কাজ করছেন। এবং তিনি আসলে শুধুমাত্র কোরিয়ার মধ্যেই না, কিন্তু সমস্ত পৃথিবীতেই তিনি কাজ করছেন। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবীতেই, রাজনৈতিকভাবে বলি বা সামরিক ক্ষেত্রে অথবা অর্থনৈতিক বা পরিবেশ, প্রত্যেকটি জায়গায় অনেক কিছু ঘটছে। এবং যখন আমরা এই সমস্ত ঘটনা দেখছি, তখন আমরা বুঝতে পারছি যে যিশুর দ্বিতীয় আগমন খুবই সন্নিকট। এবং প্রভু বলেছেন যে যখন তোমরা এই সমস্ত ঘটনা দেখতে পাবে, তখনই জেনে নেবে যে তিনি সন্নিকট। এবং প্রভু যিশুর দ্বিতীয় আগমনের বিষয়ে শুধুমাত্র যে নতুন নিয়মেই লেখা আছে এমন নয়, পুরাতন নিয়মেও অনেক বাক্য রয়েছে। এবং বাইবেলে সমস্ত ভাববাণী পূর্ণ হয়েছে, শুধুমাত্র একটি ভাববাণী বাদে, আর সেটা হলো যিশুর দ্বিতীয় আগমন। আমরা জানি যে সমস্ত পৃথিবীতে সুসমাচার প্রচারিত হচ্ছে, আর এই সুসমাচারের কাজটি যখন শেষ হবে, তখনই যিশুর দ্বিতীয় আগমন হবে। এবং ঠিক তখনই বিচারের দিন শুরু হবে। আর আমরা জানি যে সেই শেষ সময়টি খুবই কাছে চলে এসেছে। তাই আমরা আজকে যিশুর দ্বিতীয় আগমন সম্পর্কে চিন্তা করতে চাই। প্রভু যীশু খ্রিস্ট তিনি তার দ্বিতীয় আগমন সম্পর্কে খুব বিস্তারিতভাবে বলেছিলেন, এবং সেই সাথে প্রেরিতেরাও যিশুর দ্বিতীয় আগমন সম্পর্কে অনেক কিছুই বলেছিলেন। যে বাক্যটি আমরা একটু আগে পড়লাম, মথি 24 অধ্যায় 42 পদ, এখানে বলা হয়েছে, অতএব জাগিয়া থাকো, কেননা তোমাদের প্রভু কোন দিন আসিবেন তাহা তোমরা জানো না। আমরা আসলে কেউই জানি না যে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন কবে হবে, কোন দিন হবে। কিন্তু যারা আমরা প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের অপেক্ষায় রয়েছি, আমাদের প্রত্যেককেই প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের জন্য তার প্রতীক্ষায় থাকতে হবে। এই জন্য আমাদের প্রত্যেককেই জেগে থাকতে হবে। জেগে থাকার অর্থ কী? জেগে থাকা হলো ঘুমিয়ে থাকার বিপরীত শব্দ। তাই আমরা যারা পরিত্রাণ পেয়েছি, আমাদের একটি নতুন জীবন হয়েছে এবং আমাদের নতুন একটি আশা হয়েছে। এই আশাটা হলো অনন্তকালীন প্রত্যাশা। এই কারণে আমাদেরকে অবশ্যই বিশ্বাসী জীবনে জেগে থাকতে হবে, যেটা এই বাক্যে বলা হয়েছে, অতএব জাগিয়ে থাকো, কেননা তোমাদের প্রভু কোন দিন আসিবেন তাহা তোমরা জানো না। এটা আসলে খুবই নিশ্চিত যে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন হবেই, শুধুমাত্র আমরা সেই সময়টি বা দিনটি আমরা জানি না। এই সময় বা দিন আসলে কেউই জানে না, এমনকি স্বর্গদূতেরাও তারাও জানে না। শুধুমাত্র পিতা ঈশ্বর তিনি জানেন, কারণ এই পরিকল্পনাটি শুধুমাত্র ঈশ্বরের পরিকল্পনা। এবং বাইবেলে বলা হয়েছে যে অবশ্যই শেষ সময়ের কিছু চিহ্ন আছে, এবং সেই চিহ্নগুলো বাইবেলে পুঙ্খানুপুঙ্খ রূপে লিপিবদ্ধ করা রয়েছে। এই কারণে যীশুখ্রিস্ট তিনি বলেছেন যে তোমাদের প্রভু কোন দিন আসিবেন তাহা তোমরা জানো না।
এবং আমরা যদি 43 পদটি দেখি, মথি 24 অধ্যায় 43 পদ, কিন্তু ইহা জানিও চোর কোন প্রহরে আসিবে, তাহা যদি গৃহকর্তা জানিত, তবে জাগিয়া থাকিত, নিজ গৃহে শীত কাটিতে দিত না। আপনারা এটা জানেন যে তখনকার সময়ের বাড়িগুলো এবং আমাদের সময়ের বাড়িগুলোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তখনকার সময়ের বাড়িগুলো মাটি দিয়ে তৈরি করা হতো এবং সেই বাড়িগুলো আসলে ততটা মজবুত ছিল না। তাই চোর যখন বাড়িতে চুরি করতে আসতো, তখন যদি বাড়ির সামনের দরজা দিয়ে ঢুকতে না পারত, তখন তারা অন্য কোনো উপায়ে সেই বাড়ির মধ্যে ঢোকার চেষ্টা করত। তাই যীশুখ্রিস্ট বলেছেন আপনাকে অবশ্যই জেগে থাকতে হবে, যেন আপনি সেই চোরকে প্রতিহত করতে পারেন। এই জন্য গৃহের কর্তা তিনি যদি বুঝতে পারেন যে রাত্রিবেলা কখন কোন সময় সেই চোর প্রবেশ করবে, তাহলে তিনি অবশ্যই জেগে থাকবেন এবং সেই চোরকে প্রতিহত করার চেষ্টা করবেন। কিন্তু চোর কখনোই গৃহকর্তাকে আগে থেকে বলে দেবে না যে আমি রাত্রিবেলা এই সময় আমি আসব এবং আপনার বাড়িতে আমি ঢুকবো এবং চুরি করব। তাই খুব স্বাভাবিকভাবেই যখন লোকেরা খুব গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, ঠিক সেই সময় চোর শীত কেটে বাড়িতে ঢুকে পড়ে। এভাবেই চোর হঠাৎ করে বাড়িতে শীত কেটে ঢুকে পড়ে। কখনো কখনো তারা মানুষের ক্ষতি করে, আবার কখনো কখনো তারা শুধুমাত্র বাড়ি থেকে চুরি করে। এই কারণে আপনাকেও যিশুর দ্বিতীয় আগমনের প্রস্তুতি নিয়ে রাখতে হবে। যদি গৃহকর্তা জানতেন যে কখন তার ঘরে সেই চোর প্রবেশ করবে, তাহলে অবশ্যই সেই সময়ের জন্যই তিনি প্রস্তুতি নিয়ে রাখতেন। কিন্তু যেহেতু তিনি জানেন না যে কখন তার ঘরে সেই চোর আসতে পারে, তাই তাকে অবশ্যই সব সময়ের জন্যই প্রস্তুতি নিয়ে রাখতে হবে। এই কারণে আপনাকেও প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আপনাকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে যেন আপনি যে কোনো সময় প্রভুর সাথে মিলিত হতে পারেন। আর এই কারণেই 42 পদে বলা হয়েছে, কেননা তোমাদের প্রভু কোন দিন আসিবেন তাহা তোমরা জানো না। যখনই আপনি আপনার হৃদয়টাকে জগতের জন্য দিয়ে দেবেন এবং আপনি আপনার জীবনকে উপভোগ করা শুরু করবেন, হয়তোবা তখনই যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমন ঘটে যাবে। আসলে শেষ সময়ের অনেক চিহ্ন রয়েছে, যে চিহ্নগুলো দেখলে আমরা বুঝতে পারি যে সেই শেষ সময় খুবই কাছে চলে এসেছে। আর এই চিহ্ন সম্পর্কে বাইবেলে খুব সুন্দর করে লিপিবদ্ধ করা হয়েছে। যদি আমরা মথি 24 অধ্যায় দেখি, মথি 24 অধ্যায় 3 পদ, মথি 24 অধ্যায় 3 পদ, আসুন আমরা একসাথে পড়ি। পরে তিনি জৈতুন পর্বতের উপরে বসিলে শিষ্যেরা বিরলে তাহার নিকটে আসিয়া বলিলেন, আমাদিগকে বলুন দেখি, এই সকল ঘটনা কখন হইবে, আর আপনার আগমনের এবং যুগান্তের চিহ্ন কি? যীশুখ্রিস্ট প্রায় এই শেষ সময়ের বিষয়ে প্রচার করতেন। আমার মনে হয় তিনি বেশ কয়েকবার এই বিষয়ে প্রচার করেছিলেন। এবং সেই দিন জৈতুন পর্বতের উপরে যীশুখ্রিস্ট ও তার শিষ্যেরা ছিলেন। এবং সেই দিন দিনের বেলায় যীশুখ্রিস্ট বাহিরের অনেক লোকের কাছে ঈশ্বরের বাক্য সম্পর্কে শিক্ষা দিয়েছিলেন। পরে রাত্রিতে তিনি সেই জৈতুন পর্বতে গিয়েছিলেন তার শিষ্যদেরকে নিয়ে। সেখানে তিনি কখনো কখনো প্রার্থনা করতে যেতেন, আবার কখনো কখনো ঘুমাতে যেতেন। তাই যখন তিনি সেই জৈতুন পাহাড়ে গিয়েছিলেন, তখন শিষ্যেরা নির্জনে তার সাথে দেখা করেছিলেন এবং তাকে এই প্রশ্নটি করেছিলেন যে আপনার সেই আগমনের চিহ্নগুলো কি কি? কারণ যীশুখ্রিস্ট ইসরায়েল এবং জেরুসালামের ধ্বংসের বিষয়ে কথা বলতেন এবং তিনি বলেছিলেন যে জেরুসালামের দ্বিতীয় মন্দিরটিও ধ্বংস করে দেওয়া হবে। এই দ্বিতীয় মন্দিরটি নির্মাণ করা হয়েছিল খ্রিস্টপূর্ব
516 সালে যখন ইহুদিরা 70 বছরের বাবিলীয় বন্দিত্বের শেষে ফিরে এসেছিল। এই নির্বাসন শুরু হয় খ্রিস্টপূর্ব 586 সাল থেকে, যখন প্রথম মন্দির, যেটা সোলোমনের মন্দির বলা হয়, সেই মন্দিরটি বাবিলীয়রা ধ্বংস করে দিয়েছিল এবং পরবর্তীতে সরুব্বাবিল সেই মন্দিরটি পুনর্নির্মাণ করেন। কিন্তু যখন দ্বিতীয় মন্দিরটি তৈরি করা হলো, তখন দেখা গেল যে সেই মন্দিরটি প্রথম মন্দিরটির তুলনায় অতটা সুন্দর হয়নি। দ্বিতীয় মন্দিরটি প্রথম মন্দিরটির তুলনায় খুব সরল এবং সাধারণ ছিল। তাই পরবর্তীতে যখন রোমীয়রা ইসরায়েলদের উপর রাজত্ব করেছিল এবং রাজা হেরোদকে যখন সেই দেশের শাসনকর্তা করা হয়, তিনি তখন ইসরায়েলদের মন জয় করার জন্য তিনি সেখানে তার লোক পাঠান এবং সেই দ্বিতীয় মন্দিরটিকে তিনি নতুন করে তৈরি করেন এবং সেই কাজটি প্রায় 46 বছর সময় লেগেছিল। এই মন্দিরটি ছিল বিশাল আকৃতির, কারণ সেই মন্দিরটি সম্পূর্ণভাবে পাথর দিয়ে তৈরি করা ছিল। কিন্তু যিশু তিনি বলেছিলেন যে আমি তোমাদেরকে বলছি যে সেই মন্দিরের একটি পাথরও অবশিষ্ট থাকবে না, এই সম্পূর্ণ মন্দিরটিকে ধ্বংস করে দেওয়া হয়। এবং যখন তিনি এই জেরুজালেমের ধ্বংসের বিষয়ে তিনি বলছেন, তার মানে এটাই তিনি ইসরায়েলের ধ্বংসের কথা বলছিলেন। তাই তখন শিষ্যেরা খুবই চিন্তিত ছিল। এই জন্য তারা জানতে চাচ্ছিলেন যে কখন এই ঘটনাগুলো ঘটবে, কখন সেই জেরুজালেম এবং ইসরায়েলের ধ্বংস হবে। প্রভু, আপনার আগমনের চিহ্নগুলো কি কি এবং শেষ সময়ের চিহ্নগুলো আমরা জানতে চাই। এবং তখন যিশু বলেছিলেন যে ইসরায়েল জাতির ধ্বংস হবে এবং এই জিহুদিরা সমস্ত পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে যাবে এবং ঠিক সেই সময় সারা পৃথিবীতে সুসমাচার প্রচারিত হবে। এই জন্য তারা জানতে চাচ্ছিলেন যে কখন এই সমস্ত ঘটনা ঘটবে এবং এই শেষ সময়ের চিহ্নগুলো কি কি। আর এই কারণেই যীশুখ্রিস্ট বারবার তার দ্বিতীয় আগমনের বিষয় এবং শেষ সময়ের বিষয় তিনি শিষ্যদেরকে জানিয়েছিলেন। তাই আমরা বলতে পারি যে শিষ্যরা তারা এই বিষয়ে জানতেন, কিন্তু হয়তোবা তারা সম্পূর্ণভাবে সেই বিষয়গুলি বিশ্বাস করেনি। কিন্তু তবুও তারা বারবার জানতে চাচ্ছিলেন যে কখন সেই সমস্ত ঘটনা ঘটবে। যিশুর দ্বিতীয় আগমনের পূর্বে এবং শেষ সময়ের পূর্বে, মূলত আসলে যিশুর দ্বিতীয় আগমন এবং শেষ সময় একই বিষয়। মানবজাতির ইতিহাসে কোন বিষয়টি এখনও পূর্ণ হওয়া বাকি আছে? আমরা জানি যেহেতু জেরুজালেম থেকেই এই সুসমাচার শুরু হয়েছে, তাই এই সুসমাচারকে অবশ্যই সমস্ত পৃথিবীতে ছড়াতে হবে। এবং এই পৃথিবীতে কিছু মানুষ রয়েছে যারা বিশ্বাসের মধ্য দিয়ে পরিত্রাণ পেয়েছে, আর কিছু মানুষ রয়েছে যারা পায়নি, এবং তাদেরকে তখন আলাদা করা হবে এবং ঠিক সেই সময় যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমন হবে। তাই যিশুর দ্বিতীয় আগমন এবং শেষ সময় একই বিষয়। তাহলে সেই চিহ্নগুলো কি কি? কারণ যীশুখ্রিস্ট তিনি আমাদেরকে বলেছেন যে সেই শেষ সময়ের চিহ্নগুলো আমরা দেখতে পাবো, আর এই কারণে শিষ্যরা বারবার জানতে চাচ্ছিলেন। আমরা এই সমস্ত বিষয়ের সাথে পরিচিত যে যদি আপনি উষ্ণ বাতাসের অনুভূতি পান এবং যখন আপনি দেখতে পান গাছে ফুল ফুটছে, যেমন আমি যখন চার্চে আসছিলাম তখন আমি দেখতে পাচ্ছিলাম অনেক চেরি ফুল ফুটেছে, এবং যখন দেখি গাছে নতুন পাতা গজিয়েছে তখন আমি স্পষ্টই বুঝতে পারছিলাম যে বসন্তকাল চলে এসেছে। আবার যখন দেখি পাতাগুলো ঝরে যাচ্ছে এবং আবহাওয়া ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করেছে, তখন আমরা বুঝতে পারি যে শীতকাল চলে এসেছে। ঠিক তেমনি এখন যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলো দেখে আমরা বুঝতে পারি যে এর পরে কী কী ঘটবে। আর তাই যিশুর দ্বিতীয় আগমনের পূর্বেই আমরা অবশ্যই তার আগমনের চিহ্নগুলো দেখব। এমনকি যীশুখ্রিস্ট যখন আসবেন তার আগমনের পূর্বেও কিছু চিহ্ন দেখা যাবে। আর এই কারণেই যীশুখ্রিস্টের শিষ্যেরা এই বিষয় নিয়ে তারা অনেক চিন্তা করেছিল। এই কারণে তারা ভাবছিল যে শেষ সময় কি হবে, এবং একই প্রশ্ন আমাদের মনেও যে তার আগমনের চিহ্নগুলো কি কি।
আমরা যদি মথি 24 অধ্যায় 7 থেকে 8 পদ দেখি, মথি 24 অধ্যায় 7 থেকে 8 পদ। কারণ জাতির বিপক্ষে জাতি ও রাজ্যের বিপক্ষে রাজ্য উঠবে, এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ ও ভূমিকম্প হইবে, কিন্তু এই সকলই যাতনার আরম্ভ মাত্র। এখানে অনেকগুলো চিহ্নের কথা বলা হয়েছে। বিশেষত বলা হয়েছে জাতির বিপক্ষে জাতি উঠবে। আমরা জাতিকে চাইনি, কারণ জাতি হলো বিভিন্ন ধরনের মতাদর্শ, এবং এই মতাদর্শের জন্যে এক জাতি অন্য জাতির বিপক্ষে যুদ্ধ করে। এমনকি আমাদের দেশেও বিভিন্ন ধরনের জাতি রয়েছে, এবং তারা একজন আরেকজনের সাথে যুদ্ধ করছে। তারা এমনকি একজন আরেকজনকে হত্যাও করছে। আর এভাবেই জাতির বিপক্ষে জাতি উঠছে, এবং এটা শুধুমাত্র কোরিয়ার মধ্যেই না, সমস্ত পৃথিবীতেই বিভিন্ন জায়গায় সেই জাতির বিপক্ষে জাতি উঠছে। এবং এখানে বলা হয়েছে রাজ্যের বিপক্ষে রাজ্য, তার মানে দেশের বিপক্ষে দেশ উঠবে। এখানে মূলত বলা হয়েছে শেষ সময়ের যুদ্ধের কথা। আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, এবং সেই যুদ্ধগুলোতে অনেক অনেক মানুষ মারা গিয়েছে। এবং এই শেষ সময়েও আরেকটি যুদ্ধ হবে, যেটা হলো তৃতীয় বিশ্বযুদ্ধ। এবং এটা আসলে কোনো ছোটোখাটো যুদ্ধ নয়। এই যুদ্ধে অনেক অনেক মানুষ মারা যাবে, এবং সেই সাথে মানবজাতির ইতিহাসের সমাপ্তি ঘটবে। তাই বাইবেলে বলা হয়েছে, আমরা জানি যে এই শেষ যুদ্ধটি হলো পারমাণবিক যুদ্ধ। আমরা জানি যে সেই সদম গমোরাকে কিভাবে ধ্বংস করেছিলেন ঈশ্বর। যখন সদম গমোরা পাপের মধ্যে ছিল, তখন ঈশ্বর সেখানে গন্ধক ও অগ্নি বর্ষান। এবং সেই নোহের সময় যখন সমস্ত পৃথিবী পাপের মধ্যে ছিল, তখন ঈশ্বর জলপ্লাবনের মধ্য দিয়ে সমস্ত পৃথিবীকে বিচার করেছিলেন। এবং যদি আমাদের সময়ের দিকে তাকাই, আমাদের এই সময়টি অবশ্যই নোহের সময়ের থেকেও এবং সদম গমোরার সময় থেকেও অনেক অনেক বেশি খারাপ। তাই এই শেষ বিচারটি শুধুমাত্র আমাদের জন্যই অপেক্ষা করছে। তাহলে ঈশ্বর কেন এখনও পৃথিবীকে বিচার করছেন না, যেভাবে বাইবেলে বলা হয়েছে? আমরা জানি যে দ্বিতীয় পিতর 3 অধ্যায় 8 পদে বলা হয়েছে যে ঈশ্বরের কাছে 1000 বছর এক দিনের সমান, এবং তিনি এখনও আমাদের জন্য অপেক্ষা করছেন। তিনি ধৈর্য ধরে আমাদের জন্য অপেক্ষা করছেন, কারণ এখনও অনেক অনেক হারানো আত্মা রয়েছে যারা এখনও ঈশ্বরের কাছে ফেরেনি। তাই এই শেষ সময় তিনি এখনও ধৈর্য ধরে আছেন। কিন্তু এই অপেক্ষার একটি সীমা রয়েছে। এখানে বলা হয়েছে জাতির বিপক্ষে জাতি এবং রাজ্যের বিপক্ষে রাজ্য উঠবে। তার মানে এখানে যুদ্ধের কথা বলা হয়েছে, এবং এই শেষ সময় বিভিন্ন ধরনের যুদ্ধ ঘটবে, এবং শেষ যুদ্ধটি হবে পারমাণবিক যুদ্ধ। আপনারা জানেন যে 8টি দেশে পারমাণবিক বোমা রয়েছে। এমনকি উত্তর কোরিয়াও কখনো কখনো অন্য দেশগুলোকে তাদের অস্ত্র দিয়ে হুমকি দিয়ে থাকে। তাই জিহেজকেল 38 অধ্যায়ে এই শেষ যুদ্ধের বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। এবং এই পারমাণবিক যুদ্ধ বা তৃতীয় বিশ্বযুদ্ধে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে রাশিয়া। জিহেজকেল 38 অধ্যায় 5 এবং 6 পদে বলা আছে, পারস্য, কুশ ও পুট তাহাদের সঙ্গী হইবে, ইহারা সকলে ঢাল ও শিরস্ত্রাণধারী। গোমর ও তাহার সকল সৈন্যদল, উত্তর দিকের প্রান্তবাসী তগর্মের কুল ও তাহার সকল সৈন্যদল, এই নানা মহাজাতি তোমার সঙ্গী হইবে। এরা সকলেই একসাথে জড়ো হবে ইসরায়েলকে মারার জন্য, এবং তখন সেই সময় রাশিয়া ইসরায়েলকে আঘাত করার চেষ্টা করবে, যেটা বাইবেলে লেখা আছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে কি কি ঘটছে। আমরা জানি যে সেই ইরানে নিউক্লিয়ার বোমা বানানোর কাজ চলছে, এবং তারা এই বোমা বানাতে চাচ্ছে কারণ রাশিয়া তাদেরকে সাপোর্ট করছে।
আমরা এই বিষয়ে সঠিক তথ্যটি জানি না যে তারা নিউক্লিয়ার বোমা বানানোর কাজটি কতদূর এগিয়েছে, কিন্তু এটা এখনও মাটির গভীরে গুপ্ত অবস্থায় রয়েছে। এবং সেই ইরানে 4 জন বড় বড় বিজ্ঞানীকে মেরে ফেলা হয়েছিল কারণ তারা পারমাণবিক বোমা বানাচ্ছিল। তাদের মৃত্যুগুলো অনেক আকস্মিকভাবে হয়েছিল। যেমন তাদের মধ্যে একজন বিজ্ঞানী, সে তার গাড়ি চালানোর জন্য গাড়ি স্টার্ট দিচ্ছিল, ঠিক সেই সময় গাড়িটি বিস্ফোরিত হয়ে যায় এবং সেই বিজ্ঞানী তখনই মারা যায়। এই কাজটি মূলত ইসরায়েল করেছে কারণ তারা চায় না যে সেই বিজ্ঞানীরা সেই পারমাণবিক বোমা তৈরি করুক, তাই তারা বিজ্ঞানীদের মেরে ফেলেছিল। তাই এই শেষ যুদ্ধের সময় কিছু দেশ থাকবে যারা ইসরায়েলকে আক্রমণ করার চেষ্টা করবে, যেটা বাইবেলে লেখা আছে, এবং তারা সেই সময়ের জন্য আসলে এখন প্রস্তুতি নিচ্ছে। আর এই যুদ্ধটাই হবে নিউক্লিয়ার যুদ্ধ বা পারমাণবিক যুদ্ধ। সখরীয় 14 অধ্যায় এই যুদ্ধের কথা বলা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে তখন কি হবে এবং যে সমস্ত জাতি ইসরায়েলের সাথে যুদ্ধ করতে আসবে তাদের অবস্থা কি হবে। সখরীয় 14 অধ্যায় 12 পদে লেখা আছে, চরণে ভর দিয়ে দাঁড়াইবার সময় তাহাদের মাংস ক্ষয় পাইবে, কোটরের চক্ষু দুইটি ক্ষয় পাইবে ও মুখে জিহ্বা ক্ষয় পাইবে। এর অর্থ কি আসলে? যখন পারমাণবিক বোমাটি বিস্ফোরিত হবে তখন মানুষ পড়ে যাওয়ার সময় পাবে না, আর তাই তারা দাঁড়িয়ে থাকা অবস্থাতেই তাদের মৃত্যু হবে। তাই এই শেষ যুদ্ধের বিষয়ে আমরা বাইবেলে অনেক বিস্তারিত বর্ণনা দেখতে পাই। তাই এই শেষ যুদ্ধের বিষয়ে আমাদের কোনো সন্দেহ থাকা উচিত নয় যে এই শেষ যুদ্ধে কি কি ঘটবে। মথি 24 অধ্যায় 7 পদে লেখা আছে, কারণ জাতির বিপক্ষে জাতি ও রাজ্যের বিপক্ষে রাজ্য উঠবে। এই চিহ্নটি শেষ সময়ের চিহ্ন এবং এই চিহ্নগুলি আমরা আমাদের সময় দেখতে পাচ্ছি। এবং আসলে কখনো কখনো এমন মনে হয় যে যদি কোনো যুদ্ধ না হয় তাহলে এটি একটি মিরাকেল। আমরা যদি এই পৃথিবীর চারিদিকে তাকাই, এখনও বিভিন্ন জায়গায় যুদ্ধ হচ্ছে। দেশ দেশের বিপক্ষে, জাতি জাতির বিপক্ষে। উত্তর কোরিয়া সবসময় এটা বলে থাকে যে আমরা তোমাদেরকে আঘাত করব। তাদের কাছে এত অস্ত্র রয়েছে কারণ রাশিয়া তাদেরকে সাপোর্ট দিচ্ছে। রাশিয়া তাদের সমস্ত যুদ্ধের সরঞ্জাম এবং নিউক্লিয়ার তৈরি করার জন্য যে সরঞ্জামগুলো প্রয়োজন সমস্ত কিছুই তারা সাপোর্ট দিচ্ছে, এবং এই কারণে তারা পারমাণবিক মিসাইল তৈরি করছে। আর তাই আমরা খুব ভয়ঙ্কর একটি সময়ে এই পৃথিবীতে বসবাস করছি, কিন্তু এই বিষয়ে আমরা চিন্তিত হব না, কারণ যখন সেই পারমাণবিক যুদ্ধ হবে অবশ্যই সেই পারমাণবিক যুদ্ধটি হবে, এবং যখন এই পারমাণবিক যুদ্ধ হবে তখন এই পৃথিবীর সমস্ত কিছু শেষ হয়ে যাবে। কিন্তু ঠিক পারমাণবিক যুদ্ধের পূর্বে যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমন ঘটবে। ঠিক যেমনটা সেই সদম গমোরা ধ্বংস করার পূর্বে লোট এবং তার পরিবারকে ঈশ্বরের দূতেরা তাদেরকে শহর থেকে বের হয়ে আসতে সাহায্য করেছিল। আবার যদি দেখি আমরা সেই জলপ্লাবনের বিচারে, সেখানে ঈশ্বর নোহ এবং তার পরিবারকে বাঁচিয়েছিলেন। তাই এই আগুনের যুদ্ধ হওয়ার আগে যে সমস্ত ঘটনা ঘটবে সেগুলো যিশায়া পুস্তকে বর্ণনা করা হয়েছে। আমরা যদি যিশায়া 50 অধ্যায় দেখি, যিশায়া 50 অধ্যায় 11 পদে লেখা আছে, দেখো অগ্নি জ্বালাইতেছ ও শিখামণ্ডলে আপনাদিগকে বেষ্টন করিতেছ যে তোমরা তোমরা সকলেই আপনাদের অগ্নির আলোকে ও আপনাদের প্রজ্বলিত শিখামণ্ডলে গমন করো। আমার হস্তে এই ফল পাইবে, তোমরা দুঃখে শয়ন করিবে। কিন্তু এই সমস্ত কিছু ঘটার আগে যীশুখ্রিস্ট আসবেন। তার আগমন ঘটবে আকাশে। ঠিক যেমনটা জলপ্লাবনের পূর্বে ঈশ্বর নোহকে এবং তার পরিবারকে বাঁচিয়েছিলেন। আবার যদি বলি সেই সদম গমোরা ধ্বংস হওয়ার পূর্বে যেমন লোটকে এবং তার পরিবারকে বাঁচানো হয়েছিল,
ঠিক সেরকমভাবেই তিনি আমাদেরকে বাঁচাবেন। এই বিষয়ে ২য় থিসলনিকেও ১ অধ্যায়ে বলা হয়েছে যে যীশুখ্রিস্ট তিনি আসবেন এবং তিনি আমাদেরকে বাঁচাবেন এই সমস্ত ঘটনা ঘটার পূর্বেই। তাই ঠিক এই জগৎ ধ্বংস হওয়ার পূর্বেই যীশুখ্রিস্ট তিনি আকাশে আসবেন এবং তিনি আমাদেরকে তুলে নেবেন। তাই আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে এই শেষ সময় যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমন খুবই খুবই সন্নিকট। এই কারণে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে। আমরা আরেকটি বার আমাদের মূল বাক্যটি দেখতে চাই। মথি ২৪ অধ্যায় ৭ থেকে ৮ পদ। কারণ জাতির বিপক্ষে জাতি ও রাজ্যের বিপক্ষে রাজ্য উঠবে এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ ও ভূমিকম্প হইবে, কিন্তু এই সকলই যাতনার আরম্ভ মাত্র। এখানে বলা হয়েছে দুর্ভিক্ষ এবং ভূমিকম্প হবে। এই বিষয়টি লুক ২১ অধ্যায় ১১ পদেও লেখা আছে। বৃহৎ বৃহৎ ভূমিকম্প এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ ও মহামারী হইবে, আর আকাশে ভয়ঙ্কর ভয়ঙ্কর লক্ষণ ও মহৎ মহৎ চিহ্ন হইবে। অবশ্যই আমরা অনেক আগের থেকেই এই ভূমিকম্প দেখে আসছি, কিন্তু আপনি যদি দেখেন যে ২০০০ সাল থেকে এখন পর্যন্ত এই ভূমিকম্পের মাত্রাটি অনেক পরিমাণ বেড়ে গিয়েছে এবং বর্তমান সময়ে প্রচুর পরিমাণে ভূমিকম্প হচ্ছে। বছরের পর বছর ভূমিকম্পের মাত্রাটা বেড়েই চলছে। আপনারা জানেন যে মায়ানমারে ৭.৭ মাত্রার ভূমিকম্প হয়েছিল এবং অনেক মানুষ সেখানে মারা গিয়েছিল। এরকম আরও বিভিন্ন জায়গায় ভূমিকম্প হচ্ছে এবং অনেক মানুষ মারা যাচ্ছে। তাই এই ভূমিকম্পের চিহ্নটি আমরা সমস্ত পৃথিবীতেই দেখতে পাচ্ছি। এবং আরেকটি বিষয় বলা হয়েছে দুর্ভিক্ষের কথা। আপনারা জানেন যে যেখানে দুর্ভিক্ষ হয় সেখানে লোকেরা খাবারের অভাবে থাকে। আমাদেরও এরকম দুর্ভিক্ষ হয়েছিল, কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপটটি সম্পূর্ণ ভিন্ন। আমরা এখন দেখতে পাচ্ছি যে জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং পরিবেশ দূষিত হচ্ছে। সমস্ত গাছপালাগুলো শুকিয়ে যাচ্ছে এবং ফসলের ফলনও ঠিকমতো হচ্ছে না। আর এই কারণেই প্রচুর পরিমাণে মানুষ না খেয়ে মারা যাচ্ছে। কিন্তু আমাদেরকে দেখুন, আমরা এত পরিমাণ বেশি খাই যে আমাদেরকে এখন ডায়েট করতে হয়, কিন্তু এখনও অনেক অনেক মানুষ না খেয়ে মারা যাচ্ছে। এই দুর্ভিক্ষের জন্য প্রচুর পরিমাণ মানুষ মারা যাচ্ছে। আপনারা হয়তো আরেকটি বিষয় জেনে থাকবেন যে এই দুর্ভিক্ষটি জলবায়ু পরিবর্তনের সাথে জড়িত এবং এটা খুব সহজেই সমাধান করা সম্ভব নয়। তাই অবশ্যই এই দুর্ভিক্ষটি থাকবেই। এবং আরেকটি বিষয় লুক ২১ অধ্যায় ১১ পদে বলা হয়েছে, সেটি হলো মহামারী। এই মহামারী বলতে বিভিন্ন ধরনের রোগ শোককে বোঝানো হয়েছে। আমরা দেখেছি যে পূর্বে ইবোলা ভাইরাস অনেক মহামারী আকারে ছড়িয়ে গিয়েছিল এবং অনেক মানুষ মারা গিয়েছিল। এবং আমরা প্রত্যেকেই কোভিড-১৯ বা করোনা ভাইরাসের সম্মুখীন হয়েছিলাম, যেটা আসলে শুধুমাত্র আমাদের এখানেই হয়নি, সমস্ত পৃথিবীতেই এই ভাইরাসটি ছড়িয়ে পড়েছিল। এটা আসলে এতটাই দ্রুতভাবে ছড়িয়ে পড়েছিল এবং আমার কাছে মনে হয়েছিল যে এটা খুবই একটি সিরিয়াস একটি বিষয়। আর এই জন্যই আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে, সতর্ক থাকতে হবে। তাই আমরা বুঝতে পারছি যে এই সমস্ত বিষয় ঘটছে এবং ঘটবে। ভূমিকম্প, দুর্ভিক্ষ এবং মহামারী, এই সমস্ত কিছু ঘটবে ঠিক যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমনের পূর্বে। এবং এই ঘটনাগুলি আমাদের সময়ে ঘটছে এবং যেটা আসলে খুবই সিরিয়াস একটি বিষয়। মথি ২৪ অধ্যায় ৮ পদে লেখা আছে, কিন্তু এই সকলই যাতনার আরম্ভ মাত্র। এই যাতনা বা কষ্টের দিন বলতে বোঝানো হয়েছে বিচারের দিনকে। এবং আমাদেরকে এটাই ধরে নিতে হবে যে এটা এখনই শুরু হয়ে গিয়েছে। এখন থেকেই এই যাতনার দিন, সেই বিচারের দিন শুরু হয়ে গিয়েছে।
আর 11 পদে দেখি, আর অনেক ভক্তভাববাদী উঠিয়া অনেককে ভুলাইবে। এই শেষ সময়ের এটি একটি চিহ্ন যে অনেক ভক্তভাববাদী আসবে এবং তারা অনেক মানুষকে ভুলাবে। পুরাতন নিয়মের সময়ও ভক্তভাববাদী ছিল, কিন্তু আমাদের এই সময়ে সবচেয়ে বেশি ভক্তভাববাদী রয়েছে এবং আরও অনেক ভক্তভাববাদী উঠে আসবে এবং তারা অনেক মানুষকেই ভুলাবে। এবং এই ভক্তভাববাদীরা তারা কখনোই বলবে না যে আমরা মিথ্যে ভাববাদী বা ভক্তভাববাদী। তারা এটাই বলবে যে আমি সত্যিকারের ভাববাদী, আমি ঈশ্বর প্রেরিত ভাববাদী। এবং এদের মধ্যে কেউ কেউ রয়েছে খুবই অপরিপক্ক এবং শিশুসুলভ, আবার কেউ কেউ রয়েছে যাদেরকে দেখলে অনেক পবিত্র মনে হয়। আপনারা জানেন যে শয়তানও স্বর্গদূতের বেশ ধরে থাকে যেন সে মানুষদেরকে গ্রাস করতে পারে। আর এই কারণেই এই বিষয়ে মথি 7 অধ্যায় 21 পদে লেখা আছে, যাহারা আমাকে হে প্রভু বলে, তারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পারিবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পারিবে। সেই দিন বলতে সেই বিচারের দিন, এবং সেই বিচারের দিনে অনেকেই বলবে যে প্রভু, আপনার নাম ধরে তো আমরা ডেকেছিলাম। কারণ এই পৃথিবীতে অনেক চার্চ রয়েছে, মণ্ডলী রয়েছে এবং অনেক পাস্টর পুরোহিত রয়েছে এবং তারা প্রতিনিয়ত অনেক কাজ করছে। এটা আসলে খুব ভালো হতো যদি তারা প্রত্যেকেই সঠিকভাবে সুসমাচার প্রচার করত। এমনকি সেই পুরাতন নিয়মের সময় শত শত মিথ্যে ভাববাদী ছিল এবং শুধুমাত্র একজন ঈশ্বরের লোক ছিল এবং সেই সময় তাকেই ঈশ্বর ব্যবহার করেছিলেন। এই ঘটনাগুলো পুরাতন সময়ে ঘটত, কিন্তু এখন কতজন ভাববাদী মিথ্যে ভাববাদী রয়েছে? পুরাতন নিয়মের তুলনায় অনেক অনেক বেশি। আপনি কিভাবে তখন বুঝবেন যে তারা মিথ্যে ভাববাদী? যখন আপনি তাদের কাজ দেখবেন এবং তাদের প্রচার যখন শুনবেন, তখন আপনি বুঝতে পারবেন যে তারা আসলে নতুন জন্ম পায়নি। তারা নিজেদেরকে পবিত্র বলে দাবি করে, কিন্তু তারা আসলে ভণ্ড। আর এই কারণেই এই শেষ সময় অনেক অনেক বেশি মিথ্যে ভাববাদী রয়েছে এবং এটা খুব কঠিন একটি কাজ, একজন সত্যিকারের ভাববাদী খুঁজে বের করা। আর মিথ্যে ভাববাদীদের অনেক অনুসারী রয়েছে। এই কোরিয়াতেই অনেক খ্রিস্টিয়ান রয়েছে, অনেক নামধারী খ্রিস্টিয়ান রয়েছে এবং সারা পৃথিবীতেই অনেক নামধারী খ্রিস্টিয়ান রয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এটা খুবই কঠিন একটি কাজ একজন সত্যিকারের পরিত্রাণ প্রাপ্তকে বের করা। আর এই কারণেই লুক 13 অধ্যায় 24 পদে বলা হয়েছে সংকীর্ণ দ্বারের কথা। অনেকেই আসলে সেই সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করার চেষ্টা করবে, কিন্তু তারা ঢুকতে পারবে না। অনেক মানুষ আসলে সেই স্বর্গে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু তারা পারছে না। কেন? এর কারণ হলো মিথ্যে ভাববাদীরা, মিথ্যে প্রচারকেরা তারা ভুল শিক্ষা দিচ্ছে এবং এই কারণে তারা অনেক লোককে ভুলাচ্ছে। আর এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে অনেক অনেক মিথ্যে ভাববাদীরা আসছে এবং তারা অনেক মানুষকে ভুলাচ্ছে। কখনো কখনো মানুষ এরকম চিন্তা করে যে যদি অনেক মানুষ এই বিষয়টা বিশ্বাস করে থাকে তাহলে অবশ্যই এটা সত্য। এবং কখনো কখনো মানুষ সত্যকে মিথ্যা মনে করে এবং মিথ্যাকে সত্য মনে করে। মথি 24 অধ্যায় 11 থেকে 12 পদে লেখা আছে, আর অনেক ভক্ত ভাববাদী উঠিয়া অনেক লোককে ভুলাইবে, আর অধর্মের বৃদ্ধি হওয়াতে অধিকাংশ লোকের প্রেম শীতল হইয়া যাইবে। মানুষের মধ্যে দুষ্টতার পরিমাণ বেড়ে যাবে এবং এই কারণে অনেক মানুষের মধ্যে ভালোবাসা কমে যাবে। তারা একজন অন্যজনের সাথে প্রতারণা করবে। আর এটাই হলো স্বার্থপরতা, এটা হলো আত্মকেন্দ্রিক মনোভাব। আর এই কারণেই মানুষের মনে ভালোবাসা কমে যাবে। এবং মথি 24 অধ্যায় 14 পদ আমরা দেখি, আসুন আমরা একসাথে পড়ি। আর সর্বজাতির নিকটে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার সমুদয় জগতে প্রচার করা যাইবে,
আর তখন শেষ উপস্থিত হইবে। এই বাক্যটি আসলে খুব গুরুত্বপূর্ণ একটি বাক্য। স্বর্গরাজ্যের সুখবর সমস্ত জগতে প্রচার করা হবে, অর্থাৎ পৃথিবীর সমস্ত জাতি এই প্রচারের সাক্ষী হবে। এখানে বলা আছে সমস্ত জাতির কাছে সাক্ষ্য দেবার জন্য স্বর্গরাজ্যের সুখবর সারা জগতে প্রচার করা হবে। যখন যীশুখ্রিস্ট এই কথাগুলো বলছিলেন তখনও শিষ্যেরা ঈশ্বরের ভালোবাসাটি বুঝতে পারেনি, এবং সেই সময় খুব কম লোকই ছিল যারা যীশুখ্রিস্টের এই কথাগুলো বিশ্বাস করেছিল এবং তারা সেই অনুযায়ী চলেছিল যখন যীশুখ্রিস্ট এই বিষয়গুলি বলছিলেন। কিন্তু 2000 বছর পার হয়ে গিয়েছে। এখন তাহলে কি ঘটছে? যে সুসমাচার সেই জেরুজালেম থেকে সমরিয়াতে প্রচার হয়েছিল, সেই সুসমাচার এখন সমস্ত পৃথিবীতে প্রচারিত হচ্ছে। কিন্তু যখন এই কথাগুলো লিপিবদ্ধ করা হয়েছিল, আমরা জানি যে পুরাতন নিয়ম লেখা হয়েছিল হিব্রু ভাষায় এবং নতুন নিয়ম লেখা হয়েছে গ্রিক এবং আরবি ভাষায়। কিন্তু আমরা যেহেতু কোরিয়ান ভাষায় কথা বলি এবং আমাদের কাছে যদি কেউ হিব্রু ভাষায় কথা বলে এবং সুসমাচার প্রচার করে, তাহলে আমরা কখনোই সেই ঈশ্বরের বাক্যগুলো বুঝতে পারবো না। অবশ্যই সেই বাক্যগুলো এবং তাদের কথাগুলো কোরিয়ান ভাষায় ট্রান্সলেট করতে হবে, যেন এই অঞ্চলের সমস্ত মানুষ বুঝতে পারে। আর এই কারণেই বাইবেলকে 3686 ভাষায় ট্রান্সলেট করা হয়েছে। তাই সমস্ত ভাষায় বাইবেল ট্রান্সলেট করা হয়েছে যেন সারা পৃথিবীর মানুষের কাছে এই সুসমাচারের বাক্য ছড়িয়ে যায়। এবং বর্তমানে ঠিক তাই ঘটছে। এক দেশ থেকে আর এক দেশ, এক জায়গা থেকে আর এক জায়গায়, সমস্ত জায়গায় ঈশ্বরের বাক্য ছড়িয়ে যাচ্ছে। এবং বাইবেল বলে যে যখন এই সমস্ত ঘটনা ঘটবে তখনই সমস্ত কিছুর শেষ হবে, এবং যখন সুসমাচারের শেষ হবে তখন আমাদেরকে তুলে নেওয়া হবে। এটি খুবই নিশ্চিত একটি বিষয়, এবং এই বিষয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয়, কারণ শেষ সময়ের চিহ্নগুলো অলরেডি ঘটে গিয়েছে। কোন চিহ্নটি এখনও বাকি রয়েছে? কোন চিহ্নটি এখনও ঘটেনি? এই শেষ সময়ের সমস্ত চিহ্নের মধ্যে একটি চিহ্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ। আসুন আমরা একসাথে দেখি মথি 24 অধ্যায় 32 পদ। ডুমুর গাছ হইতে দৃষ্টান্ত শিখো, যখন তাহার শাখা কোমল হইয়া পত্র বাহির করে, তখন তোমরা জানিতে পারো গ্রীষ্মকাল সন্নিকট। সেইরূপ তোমরা ওই সকল ঘটনা দেখিলে জানিবে তিনি সন্নিকট, এমনকি দ্বারে উপস্থিত। আমি তোমাদিগকে সত্য কহিতেছি, এই কালের লোকদের লোভ হইবে না, যে পর্যন্ত না এই সমস্ত সিদ্ধ হয়। এখানে যীশুখ্রিস্ট তিনি বলেছেন ডুমুর গাছ হইতে দৃষ্টান্ত শিখো। ডুমুর গাছের দৃষ্টান্তটি কি? এই ডুমুর গাছটি হলো ইসরায়েল জাতি। তাই ডুমুর গাছ ইসরায়েল জাতির প্রতীক। এবং আপনারা জানেন যে কোরিয়ান জাতির প্রতীক হলো একটি ফুল যার নাম রোজ শ্যারন। কোরিয়ান ভাষায় আমরা বলে থাকি মোগংহুয়া। বাইবেলে রাজা সলোমন এই ফুলের সৌন্দর্যের বিষয় বলেছিলেন, এবং এই ফুলের মধ্য দিয়ে ঈশ্বরের প্রেমকে বোঝানো হয়েছে। ঠিক এই ফুলের মতো আমরা অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছিলাম, কিন্তু আমরা টিকেছিলাম। কিন্তু ইসরায়েল জাতির প্রতীক হলো ডুমুর বৃক্ষ। কেন কেন এই নামটা দেওয়া হয়েছে? এবং আমরা জানি যে সেই ডুমুর বৃক্ষের সম্পূর্ণভাবে ফুল হয় না কখনো, এবং সেই ডুমুর বৃক্ষের যে ফলটি রয়েছে সেই ফলটাই ফুলের মতো দেখায়। এবং বাইবেলে যদি আমরা পুরাতন নিয়মে দেখি, পুরাতন নিয়মে যখন ইসরায়েল জাতি বারবার ঈশ্বরের অবাধ্য হয়েছিল, তখন ঈশ্বর ইসরায়েল জাতিকে বলেছিলেন যে তুমি সেই ডুমুর বৃক্ষের ফলের মতো, তোমার ফল মন্দ এবং তোমার ফল খাওয়া যায় না। এবং এই কারণেই সেই মন্দ বৃক্ষ, মন্দ ফল অবশ্যই মারা যাবে। এই বিষয়টি বাইবেলে লেখা আছে। এবং আমরা যদি মথি 21 অধ্যায় 18 থেকে 19 পদ দেখি,
সেখানে লেখা আছে, একদিন যীশুখ্রিস্ট তিনি অনেক ক্ষুধার্ত ছিলেন এবং তিনি একটি ডুমুর বৃক্ষের কাছে গেলেন সেই বৃক্ষের ফল খাওয়ার জন্য। কিন্তু সেই বৃক্ষে কোনো ফল ছিল না এবং তখন তিনি সেই ডুমুর বৃক্ষকে অভিশাপ দিলেন এবং তখন সেই ডুমুর গাছটি মারা গেল। যদি গাছের মধ্যে কোনো ফল না থাকে তাহলে সেই গাছ থাকার কোনো মানেই হয় না। সেই গাছটিকে অবশ্যই মরতে হবে, সেই গাছটি অবশ্যই কেটে ফেলতে হবে। একদিন আমি বিখ্যাত একজন দার্শনিক বার্ট্রেন্ড রাসেল তার বই পড়ছিলাম এবং তিনি ধর্মের বিষয়ে বলছিলেন। তিনি বলছিলেন যে কেন আমি খ্রিস্টিয়ান না। আমি একটি খ্রিস্টিয়ান পরিবারে জন্মগ্রহণ করেছিলাম এবং সেখানেই আমি বড় হয়েছি, কিন্তু তারপরও তিনি শেষ পর্যন্ত নাস্তিকই ছিলেন এবং এই কারণে তিনি একটি বই লিখেছিলেন যে কেন আমি খ্রিস্টিয়ান না। এবং তিনি কিছু কিছু মণ্ডলীর কথা বলেছিলেন যে মণ্ডলীগুলো আসলে খ্রিস্টের অনুসারী ছিল না এবং তার মধ্যে একটি কারণ তিনি বলেছিলেন যে যীশুখ্রিস্ট সেই ডুমুর গাছটিকে শুকিয়ে যেতে বলেছিলেন। এবং তিনি একটি গল্পের মতো করে বলেছিলেন যে একজন ব্যক্তি তিনি একটি ফলের গাছ লাগিয়েছিলেন এবং এবং সেই গাছ থেকে যখন কোনো ফল হলো না তখন তিনি রাগ করে সেই গাছটি কেটে ফেললেন। তিনি এখানে যিশুকে কল্পনা করেছিলেন একজন রাগী ব্যক্তি হিসেবে। এমনকি তিনি এটা বলেছিলেন যে যিশুর তো ঐশ্বরিক শক্তি ছিল, তবুও কেন তিনি সেই গাছটি ফল ধরেনি বিধায় তাকে শুকিয়ে যেতে বলেছিল। এই কাজটি করা যিশুর একদমই ঠিক হয়নি। কিন্তু আসলে এই বিষয়ে এর একটি বিশেষ অর্থ রয়েছে। সেই ডুমুর গাছটির অনেক পাতা ছিল কিন্তু সেই গাছের কোনো ফল ছিল না, যেটা ইসরায়েল জাতির প্রতীক হিসেবে আমরা দেখতে পাই। সেই সময়কার ইসরায়েল জাতির লোকেরা তারা বলতো যে আমরা ঈশ্বরের লোক, কিন্তু ভিতরে তারা আসলে ঈশ্বরের লোক ছিল না। যখন যীশুখ্রিস্ট তাদের কাছে গিয়েছিলেন তখন তারা যীশুখ্রিস্টকে গ্রহণ করেনি। আর এই কারণেই যীশুখ্রিস্ট এটাই তিনি বুঝাতে চেয়েছিলেন যে ইসরায়েল জাতীয় সেই ডুমুর বৃক্ষের মতো শুকিয়ে যাবে, তারাও সেই বৃক্ষের মতো অভিশপ্ত হবে, কারণ তারা যীশুখ্রিস্টের সাথে প্রতারণা করেছিল। এবং এই কারণেই সেই ডুমুর বৃক্ষ ইসরায়েল জাতির এবং এই গাছের মধ্য দিয়ে এবং এই ঘটনার মধ্য দিয়ে এই বিষয়টাই ভাববাণী করা হয়েছিল। আসুন আমরা আরেকটি বার মথি 24 অধ্যায় 32 থেকে 33 পদ পড়ি। ডুমুর গাছ হইতে দৃষ্টান্ত শিখো, যখন তাহার শাখা কোমল হইয়া পত্র বাহির করে তখন তোমরা জানিতে পারো গ্রীষ্মকাল সন্নিকট। সেইরূপ তোমরা ওই সকল ঘটনা দেখিলেই জানিবে তিনি সন্নিকট, এমনকি দ্বারে উপস্থিত। একদিন আমি একটি ডুমুর গাছ লাগিয়েছিলাম এবং শীতকালীন সময়ে সেই গাছটি দেখে মনে হয়েছিল যে হয়তোবা সেই গাছটি মরে গিয়েছে। তখন আমি সেই গাছটির কিছুটা পরিচর্যা করার চেষ্টা করছিলাম, তারপরে আমি সেটা সেইভাবেই রেখে দিয়েছিলাম। তারপরে যখন বসন্তকাল আসলো, যখন বাতাসের উষ্ণতা বাড়লো এবং তখন আমি দেখলাম সেই গাছের পাতাগুলো গজিয়েছে এবং তারপরে আমি বুঝতে পারলাম যে গাছটি আসলে মরেনি। 70 খ্রিস্টাব্দে রোম সাম্রাজ্য ইসরায়েল জাতিকে ধ্বংস করে ফেলে এবং 135 খ্রিস্টাব্দে তাদেরকে ছড়িয়ে ছিটিয়ে ফেলা হয় এবং তারা সমস্ত পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে যায়। তাদেরকে আর তাদের নিজেদের দেশে থাকতে দেওয়া হয়নি। এই কারণে তারা প্রায় 100টি দেশে ছড়িয়ে ছিটিয়ে যায় এবং তারা যেখানেই যাচ্ছিল, যেখানেই তারা থাকার চেষ্টা করছিল, সেখানেই তাদেরকে নানাভাবে লাঞ্ছিত করা হচ্ছিল। এমনকি অনেকেই তাদেরকে এরকমভাবেই বলেছিল যে তোমরা শয়তানের সন্তান, কারণ তোমরা যীশুখ্রিস্টকে মেরে ফেলেছিলে। এবং এই সমস্ত কারণে তারা তাদের নিজেদের পরিচয় দিত না। যীশুখ্রিস্টের জন্মের 500 বছর পূর্বে ইসরায়েল জাতি তাদের দেশ ফিরে পেয়েছিল এবং সেই 70 খ্রিস্টাব্দে ইসরায়েল দেশকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। তাদের দেশ থেকে তাদেরকে বিতাড়িত করে দেওয়া হয়েছিল এবং তারা সমস্ত পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল এবং প্রায় 2000 বছর পর্যন্ত ইসরায়েল দেশটি সেখানে ছিল না।
2000 বছর পূর্বে ইসরায়েল জাতি তাদের দেশ হারিয়েছিল এবং 2000 বছর পরে তারা তাদের পূর্বের সেই দেশটি তারা ফিরে পায়। আপনারা জানেন সেই কনান দেশ এবং মধ্যপ্রাচ্যের কথা, এবং সেই মধ্যপ্রাচ্যের মানুষেরা মুসলিম বিশ্বাসী এবং তারা আল্লাহকে বিশ্বাস করে, যার অস্তিত্ব আছে বলে তারা বিশ্বাস করে, এবং তারা আল্লাহকে বিশ্বাস করে কারণ তারা মনে করে তিনি সর্বশক্তিমান ঈশ্বর। এবং তাদের একজন নবী রয়েছে যার নাম মোহাম্মদ, এবং সে নিজেকে আল্লাহর নবী হিসেবে দাবি করে, এবং এই ধর্মে অনেক মানুষ বিশ্বাস করেছে এবং অনেকেই এই ধর্মের অনুসারী হয়েছে। এবং সেই সময় অনেক দরিদ্র মানুষ ছিল এবং খুব কম মানুষ ধনী ছিল, এবং কিছু কিছু দেশে তারা ধনী লোকদের মেরে ফেলার চেষ্টা করত। এবং তখন এই ধর্মটি আসলো এবং তারা এটা বলল যে প্রত্যেকেই আসলে সমান। আল্লাহকে বিশ্বাস করার আগে তাদের মধ্যে ধনী গরিবের একটি বড় বিভেদ ছিল, কিন্তু যখন তারা আল্লাহকে বিশ্বাস করলো তখন তাদেরকে এটা বলা হলো যে তারা প্রত্যেকেই সমান। এবং সেই সময় একটি ঘটনা ঘটেছিল। তখন মুহাম্মদ মক্কা থেকে মদিনায় পালিয়ে গিয়েছিল এবং তাকে 300 মানুষ রক্ষা করছিল, এবং এই 300 মানুষদের তিনি কিছু বিষয় জানিয়েছিলেন। তাদেরকে এই 300 মানুষদেরকে মুহাম্মদ বলেছিলেন যে তোমরা মানুষদেরকে গিয়ে বলো যে হয় তোমরা আল্লাহকে গ্রহণ করবে অথবা তোমাদেরকে মেরে ফেলা হবে। এবং তখন তাদের একটি বড় যুদ্ধ হয় এবং তারা সেই যুদ্ধে জয়ী হয়, এবং এটা ছিল মুসলিমদের শুরুর ঘটনা। আর এখন এই মুসলিম ধর্মের প্রভাব অনেক বেড়ে গিয়েছে, আর তাই মধ্যপ্রাচ্য এবং প্রায় 50টি বেশিরও দেশ মুসলিম দেশ হিসাবে পরিচিত। আসলে এই সংখ্যাটি অনেক বেশি। তো যাই হোক, ইসরায়েলরা তাদের দেশ থেকে তারা ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল এবং তাদের দেশটি মুসলিমরা কর্তৃত্ব করা শুরু করে। তাহলে কিভাবে তারা তাদের আগের দেশে ফিরে যাবে এবং সেই দেশটি তাদের করে নেবে? তারা কিভাবে একটি শক্তিশালী দেশ হিসাবে থাকবে যেখানে তাদের চারিদিকে অনেক অনেক মুসলিম দেশ রয়েছে? তাদের সেই মুসলিম দেশগুলোর শক্তি উপেক্ষা করে তাদের দেশের উন্নয়নে তারা কাজ করেছিল এবং এখন সেই দেশ সমৃদ্ধি লাভ করেছে। এটি প্রায় একটি অসম্ভব একটি কাজ ছিল, কিন্তু তারপরও এই ঘটনাটি ঘটেছে, কারণ এটাই হলো শেষ সময়ের চিহ্ন। এটাই হলো সেই ইসরায়েল জাতির পুনরুদ্ধার। বাইবেলে বলা হয়েছে যে ডুমুর গাছ থেকে যখন তার শাখা কোমল হয়ে পত্র বের হবে তখনই তোমরা জানতে পারবে যে গ্রীষ্মকাল চলে এসেছে। আর এটাই হলো ইসরায়েল জাতির 2000 বছর পরে পুনরুদ্ধার। ইসরায়েল জাতির সমস্ত কিছু ধ্বংস হয়ে গিয়েছিল, তাদের কোনো কিছুই আর ছিল না। মনে হয়েছিল তাদের সমস্ত কিছু প্রায় মৃত। ঠিক তখনই 1948 সালে তারা তাদের স্বাধীনতা ঘোষণা করে এবং এরপরেই তাদের সেই মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সাথে তাদের যুদ্ধ হয় এবং তারা সমস্ত যুদ্ধে তারা জয়ী হয়। যদিও সেই ইসরায়েল জাতি বিভিন্ন জায়গা থেকে তাদের লোকদেরকে তাদের দেশে নিয়ে এসেছিল, তবুও তার সংখ্যাটি 2 কোটির বেশি হবে না। হয়তোবা সেই মধ্যপ্রাচ্যের যত মানুষ রয়েছে তাদের তুলনায় সেই সংখ্যাটি অনেক অনেক কম, কিন্তু তারপরও তারা তাদের স্বাধীনতা দিনটি ঘোষণা করেছিল। আর এখন তারা অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি ধনী দেশ, এবং যখনই তারা কোনো যুদ্ধ করে তারা সমস্ত যুদ্ধেই তারা জয়ী হয়। এই ইসরায়েল জাতি এমন একটি দেশ যারা সমস্ত যুদ্ধে জয়ী হয় এবং তারা সমস্ত অর্থনৈতিকভাবে শক্তিশালী। যে জাতি 2000 বছর ধরে মৃত হয়েছিল সেই জাতি হঠাৎ করে স্বাধীনতা লাভ করলো। আর এই কারণে বাইবেলে বলা হয়েছে যে যখন তোমরা দেখবে সেই ডুমুর বৃক্ষ থেকে শাখা কোমল হয়ে পত্র বের হবে, তার মানে শীতকাল শেষ এবং গ্রীষ্মকাল চলে এসেছে। আর তাই 1948 সালের 14ই মে
সেই শাখা কোমল হয়ে পত্র বের হয়। সবাই মনে করেছিল যে ইসরায়েল জাতি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, কিন্তু হঠাৎ করেই সেই জাতি আবার উঠে দাঁড়ালো। আর এটাই হলো ঈশ্বরের বাক্যের মিরাকেল। আমরা যদি জিরোমীয় 33 অধ্যায় 25 পদ দেখি, সেখানে সদাপ্রভু তিনি বলেছেন যে ইসরায়েল জাতিকে তিনি কখনো ধ্বংস হতে দিবেন না, এবং তিনি এই প্রতিজ্ঞা করেছেন যে যদি দিবস ও রাত্রি সম্বন্ধীয় আমার নিয়ম না থাকে, যদি আমি আকাশের ও পৃথিবীর বিধি সকল নিরূপণ না করিয়া থাকি। ইসরায়েল জাতি শুধুমাত্র একটি দেশ হিসাবে গঠিত হবে না, এটি একটি শক্তিশালী দেশ হিসাবে তৈরি হবে। আমরা যখন ইসরায়েল জাতির ইতিহাসের দিকে তাকাই, আমরা দেখতে পাই যে ঈশ্বর কিভাবে তাদের মধ্য দিয়ে কাজ করেছেন। এই কারণে বাইবেলে বলা হয়েছে যদি আপনি সেই চিহ্নগুলো দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে শেষ সময় সন্নিকট। ইসরায়েল জাতি আমাদেরকে বলছে যে সেই শেষ সময় চলে এসেছে, এমনকি দ্বারে উপস্থিত। এবং এটি হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ এই শেষ সময়ের জন্য। আমরা যদি মথি 24 অধ্যায় 34 থেকে 35 পদ দেখি, আসুন আমরা একসাথে পড়ি। আমি তোমাদিগকে সত্য কহিতেছি, এই কালের লোকদের লোভ হইবে না, যে পর্যন্ত না এই সমস্ত সিদ্ধ না হয়। আকাশের ও পৃথিবীর লোভ হইবে, কিন্তু আমার বাক্যের লোভ হইবে না। এখানে বলা হয়েছে যে এই কালের লোকদের লোভ হইবে না। এর অর্থ কী? আমরা আসলে সঠিক জানি না যে কোন প্রজন্মের কথা বা কোন সময়ের কথা এখানে উল্লেখ করা হয়েছে, কিন্তু আমরা এটা বলতে পারছি যে যাদের কথা বলা হয়েছে তারা বেঁচে থাকবে। এবং এখানে একটি নির্দিষ্ট প্রজন্মের কথা বলা হয়েছে যারা বেঁচে থাকবে, কারণ তারা সেই কালের বা সেই প্রজন্মের লোক। আমরা জানি যে যিশুকে যখন ধরা হয়েছিল এবং তাকে যখন বিচারাসনে নিয়ে আসা হয়েছিল, তখন পিলাত বলেছিলেন যে যিশু তো কোনো দোষ করেনি, কেন তোমরা তাকে মেরে ফেলতে চাচ্ছ? তখন ইসরায়েলরা এটা বলেছিল যে তুমি যদি যিশুর পক্ষে থাকো তাহলে তুমি রোমীয়দের সাথে বিদ্রোহ করছো। এবং এই কারণে পিলাত তখন ইসরায়েলের এই বিদ্রোহ নিয়ে অনেক চিন্তিত ছিল, এবং তাই তিনি চাননি যে এই বিষয়ে কোনো ঝামেলা হোক। এই কারণে তিনি তখন হাত ধুয়েছিলেন, কারণ তিনি এটা বুঝাতে চেয়েছিলেন যে তিনি আসলে যিশুকে মারতে চাননি, কিন্তু ইসরায়েল জাতির সিদ্ধান্তের জন্য তিনি এই আদেশটি দিয়েছিলেন। এই কারণে তিনি বলেছিলেন যে ঠিক আছে, তোমরাই এর দায়ভার নিবে। এবং তখন ইসরায়েল জাতি এই কথাই বলেছিল যে হ্যাঁ, তার রক্ত আমাদের উপরে এবং আমাদের সন্তানদের উপরে বর্তুক। এবং সেই ঘটনাই এই 2000 বছর ধরে ঘটে আসছে, কারণ তারা নিষ্পাপ যীশুখ্রিস্টকে মেরে ফেলেছিল। এবং এই কারণে এই নিষ্পাপ রক্তের মূল্য তাদেরকে দিতে হয়েছিল এবং তাদের সন্তানদেরকেও দিতে হয়েছিল। এই কারণে সেই বিচারটি তাদের সেই প্রজন্মের উপরে হয়ে গিয়েছে। এবং এখানে সেই বিচারের কথাই বলা হয়েছে যারা যিশুর সময় ছিল, যারা যিশুর সময় বেঁচে ছিল এবং সেই জেরুজালেমের ধ্বংস, সেই ঘটনাগুলো ঘটে গিয়েছে। এবং এখনকার সময় আপনি চিন্তা করুন, ইসরায়েল দেশ বলতে কোনো দেশ পৃথিবী, কিন্তু আমরা সেই প্রজন্ম যারা ইসরায়েলের এই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আমরা দেখেছি। আমরাই সেই প্রজন্ম যারা আমরা দেখেছি যে কিভাবে সেই ইসরায়েল জাতি স্বাধীনতা পেয়েছে এবং এখন তারা সবচেয়ে বেশি উন্নত এবং সমৃদ্ধ এবং সারা পৃথিবী তারা শাসন করছে। এবং আপনারা জানেন যে ইসরায়েল দেশটির চারিদিকে রয়েছে আরব দেশগুলো। তাহলে কিভাবে তারা সেই দেশে গেল এবং তাদের সেই দেশটি তারা নিয়ে নিল এবং সেই দেশটি কিভাবে এত শক্তিশালী হয়ে গেল? এটা আসলেই অনেক আশ্চর্য একটি বিষয়। এটি আসলে ঈশ্বরেরই কাজ। ঈশ্বরই একমাত্র অসম্ভবকে সম্ভব করতে পারেন। তাই ইসরায়েলের এই ইতিহাসটি একটি অলৌকিক বিষয়, কারণ এই ইসরায়েল জাতি শেষ বিচার পর্যন্ত থাকবে। তাই তাদেরকে কখনোই সম্পূর্ণভাবে ধ্বংস করা হবে না, কারণ ঈশ্বর তিনি তার প্রতিজ্ঞা রক্ষা করেন। এবং আমাদের সময় এই ইসরায়েলকে আমরা দেখেছি তারা কিভাবে স্বাধীনতা লাভ করেছে। এবং আমরা যেহেতু এই প্রজন্মে এখনও বেঁচে আছি,
তাই আমরা এই বিষয়টি ধরে নিতেই পারি যে এই সময়টি আসলে শেষ সময় এবং এই সময়েই যিশুর দ্বিতীয় আগমন ঘটবে। তাই এই বিষয়টি আপনার আমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এটি অবশ্যই ঘটবে। এমনকি যীশুখ্রিস্ট আজকেও আসতে পারেন, তিনি হয়তোবা কালকেও আসতে পারেন। যদি তিনি এই বছর না আসেন, তাহলে তিনি আগামী বছর আসবেন, তিনি তার পরের বছরও আসতে পারেন। শুধুমাত্র দুইটি কারণে তিনি এখনও আসছেন না। প্রথম কারণটি হলো যে এখনও অনেক খ্রিস্টিয়ান রয়েছে যাদের সেই খ্রিস্টীয় জীবন নেই। তাই ঈশ্বর তাদেরকে একটি সুযোগ করে দিচ্ছেন যেন তারা সঠিকভাবে খ্রিস্টীয় জীবন যাপন করে। তাই দয়া করে আপনারা কেউ নিজেদের জন্য সময় নষ্ট করবেন না। ঈশ্বর আপনাদেরকে একটি সুযোগ করে দিচ্ছেন, এবং অবশ্যই যারা এখনও পরিত্রাণ পায়নি, যারা এখনও নতুন জন্ম পায়নি, ঈশ্বর তিনি তাদেরকে ধ্বংস করতে চান না। তিনি এখনও তাদের জন্য অপেক্ষা করছেন যেন তারা ঈশ্বরের কাছে ফিরে আসে। দ্বিতীয় পিতর 3:15 লেখা আছে, আর আমাদের প্রভুর দীর্ঘ সহিষ্ণুতাকে পরিত্রাণ জ্ঞান করো। ঈশ্বর তিনি এখনও সেই আত্মাগুলোর জন্য অপেক্ষা করছেন, কিন্তু অবশ্যই তার একটি নির্ধারিত সংখ্যা রয়েছে। আমরাই হলাম সেই প্রজন্ম যারা আমরা জীবিত থাকা অবস্থাতেই ঈশ্বরের সাথে মিলিত হতে পারব। যীশুখ্রিস্টের যখন দ্বিতীয় আগমন ঘটবে তখন আসলে কি হবে? চলুন আমরা প্রথম পিতর 1 অধ্যায় 13 দেখি। আসুন আমরা সকলে একসাথে পড়তে চাই। অতএব তোমরা আপন আপন মনের কটি বাঁধিয়া মিতাচারী হও, এবং যীশুখ্রিস্টের প্রকাশকালে যে অনুগ্রহ তোমাদের নিকটে আনিত হইবে তাহার অপেক্ষাতে সম্পূর্ণ প্রত্যাশা রাখো। এখানে বলা হয়েছে তোমরা আপন আপন মনের কটি বাঁধো। এই কথাটির অর্থ কী? যখন আপনি কোথাও যাবার উদ্দেশ্যে রওনা হন তখন আপনি কি করেন? অবশ্যই আপনি সেই জায়গায় রওনা দেওয়ার জন্য আপনি আপনার পোশাক প্রস্তুত করবেন এবং আপনি নিজে প্রস্তুতি নেবেন। ঠিক তেমনি যিশুর দ্বিতীয় আগমনে আমাদেরকে মিলিত হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই প্রস্তুতি নিতে হবে, প্রস্তুত থাকতে হবে। এবং এখানে বলা হয়েছে যেন আমরা মনে প্রস্তুত থাকি এবং আমরা যেন নিজেদেরকে দমন করে রাখি। এবং তারপরে বলা হয়েছে যে যীশুখ্রিস্ট যখন প্রকাশিত হবেন তখন তোমরা যে আশীর্বাদ পাবে সেই আশীর্বাদ পাওয়ার পূর্ণ আশা নিয়ে অপেক্ষা করো। যীশুখ্রিস্ট তিনি যখন প্রথমে এই পৃথিবীতে এসেছিলেন তখন তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন। তিনি আমাদের সমস্ত পাপ ধৌত করে দিয়েছিলেন এবং তার অনুগ্রহ আমরা লাভ করেছি। ঠিক তেমনি যীশুখ্রিস্টের যখন দ্বিতীয় আগমন ঘটবে তখন সেই দ্বিতীয় আগমনের অনুগ্রহ আমরা লাভ করব। আমরা তার জন্য বেঁচে আছি, কিন্তু আমরা ঈশ্বরের জন্য যা কিছু করেছি তার থেকে আমাদের পুরস্কারের পরিমাণ অনেক অনেক বৃহৎ এবং মহৎ হবে। আমরা চেষ্টা করছি ঈশ্বরের বাধ্য হয়ে চলার এবং তার ইচ্ছা অনুসারেই আমরা জীবনযাপন করার চেষ্টা করছি। আমরা হয়তোবা ঈশ্বরের জন্য তেমন কিছুই করতে পারিনি, কিন্তু ঈশ্বর তিনি আমাদের জন্য অনেক মহৎ মহৎ পুরস্কার তিনি রেখেছেন, এবং এটি হলো তার মহৎ দয়া এবং অনুগ্রহ। তাই এখানে বলা হয়েছে যীশুখ্রিস্ট যখন প্রকাশিত হবেন তখন তোমরা যে আশীর্বাদ পাবে সেই আশীর্বাদ পাওয়ার পূর্ণ আশা নিয়ে অপেক্ষা করো। আসুন আমরা আরেকটি পদ দেখতে চাই। ইব্রিয় 10:37। ইব্রিয় 10:37। আসুন আমরা একসাথে পড়ি। কারণ আর অতি অল্পকাল বাকি আছে, যিনি আসিতেছেন তিনি আসিবেন, বিলম্ব করিবেন না। এখানে বলা হয়েছে অতি অল্পকাল, অতি অল্পকাল। কিন্তু কখন এই লেখাটি লিপিবদ্ধ করা হয়েছিল এবং কেনই বা এই কথাটি বলা হয়েছে?
বাইবেলে বলা হয়েছে যে খুব অল্পকাল বাকি আছে, যদিও এটি অনেক সময় লেগেছে, কিন্তু ঈশ্বরের কাছে এই সময়টি কিছুই না। গীতসংহিতা 90 অধ্যায় 4 পদে লেখা আছে, কেন সহস্র বৎসর তোমার দৃষ্টিতে যেন গত করল, তাহা তো চলিয়া গিয়াছে, আর যেন রাত্রির এক প্রহর মাত্র। তাই ঈশ্বরের দৃষ্টিতে এই সময়টি খুব অল্প একটি সময়। আর এই কারণে এখানে বলা হয়েছে অতি অল্পকাল বাকি আছে, যিনি আসিতেছেন তিনি আসিবেন, বিলম্ব করিবেন না। তার মানে এখানে তিনি প্রতিজ্ঞা করেছেন যে তিনি আবার আসবেন। আমরা হয়তো সেই সময়টি জানি না, কিন্তু তিনি অবশ্যই আসবেন। এবং যিশুর এই দ্বিতীয় আগমন দুইটি জায়গায় হবে, একটি হলো আকাশে এবং একটি হলো পৃথিবীর মাটিতে। যীশুখ্রিস্টের যে আগমনটি আকাশে ঘটবে সেই বিষয় মথি 24 অধ্যায় 40 পদে লেখা আছে, তখন দুইজন ক্ষেত্রে থাকিবে, একজনকে লওয়া যাইবে এবং অন্যজনকে ছাড়িয়া যাওয়া হইবে। দুইজন স্ত্রীলোক জাতা পিষিবে, একজনকে লওয়া যাইবে এবং অন্যজনকে ছাড়িয়া যাওয়া হইবে। এবং লুক 17 অধ্যায় 34 পদে লেখা আছে যে দুইজন রাত্রে এক বিছানায় ঘুমাবে এবং একজনকে নিয়ে যাওয়া হবে এবং অন্যজনকে ছেড়ে যাওয়া হবে। এখানে বলা হয়েছে যে যখন তারা দুইজন ক্ষেত্রে থাকবে, যারা ক্ষেত্রে কাজ করবে তাদের কথা বলা হয়েছে। এবং আরেকটি ঘটনায় বলা হয়েছে যে দুইজন স্ত্রীলোক তারা জাতা পিষবে, অর্থাৎ তারা খাবার প্রস্তুত করছে, এবং ঠিক তখনই হঠাৎ করে একজনকে নিয়ে যাওয়া হবে এবং অন্যজনকে রেখে দেওয়া হবে। এবং আরেকটি ঘটনায় বলা হয়েছে দুইজন ব্যক্তি একসাথে ঘুমাবে এবং একজনকে নিয়ে যাওয়া হবে এবং অন্যজনকে ফেলে রাখা হবে। তার মানে এটা হয়তোবা দিনের বেলাতেই ঘটবে, যখন অনেকেই তাদের নিজেদের কাজ করবে, অথবা অনেকেই হয়তোবা খাবার প্রস্তুত করছে, যখন তারা তাদের কাজের জন্য অনেক পরিশ্রম করছে, এবং যখন আপনি সেই পরিশ্রম করছেন ঠিক সেই সময় ঈশ্বর আপনাকে তুলে নেবেন, সেটা দিন হোক বা রাত হোক। সেই পরিত্রাণপ্রাপ্ত স্ত্রী লোকটি যিনি রান্না করছিলেন, তাকে হয়তোবা তুলে নেওয়া হবে সকালবেলা, এবং তখন হয়তোবা তার স্বামী তাকে খুঁজবে সমস্ত জায়গায়, পুলিশ স্টেশন, হসপিটালে, এবং তাকে হয়তোবা কোথাও পাওয়া যাবে না, কারণ তাকে তুলে নেওয়া হয়েছে। এবং এরকম ঘটনা ঘটতে পারে মধ্যরাত্রে, যখন আপনি ঘুমাচ্ছেন, তখনও ঈশ্বর আপনাকে তুলে নিতে পারেন। তাই এটা যখনই হোক, দিন হোক বা রাত হোক, এটা অবশ্যই ঘটবে। আমরা আসলে জানি না তিনি কখন আসবেন, কিন্তু আমাদেরকে অবশ্যই তার আগমনের প্রস্তুতি নিয়ে রাখতে হবে, কারণ তিনি যে কোনো সময় আমাদেরকে তুলে নিতে পারেন। আসুন আমরা এই সময় আরেকটি বাক্য দেখতে চাই। প্রথম থিসলনিকীয় 4 অধ্যায় 16 পদ। 4 অধ্যায় 16 পদ। কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ, প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তুরিবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন, আর যাহারা খ্রিস্টে মরিয়াছে তাহারা প্রথমে উঠিবে। এবং 17 পদ যদি আমরা দেখি, পরে আমরা যাহারা জীবিত আছি, যাহারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহার সহিত মেঘযোগে নীত হইব, আর এইরূপে সতত প্রভুর সঙ্গে থাকিব। এখানে বলা হয়েছে প্রভু আনন্দ ধ্বনিসহ স্বর্গ হতে এই পৃথিবীতে নেমে আসবেন, এবং তিনি প্রধান দূতের রব সহ নেমে আসবেন। এবং এই কথা লেখা আছে যে তিনি প্রথমে আকাশে আসবেন, অর্থাৎ আমরা তার সাথে আকাশে মিলিত হব। সুতরাং প্রভু যীশু খ্রিস্ট তিনি ঈশ্বরের তুরিবাদ্য সহ, আনন্দ ধ্বনি সহ এবং প্রধান দূতের রব সহ তিনি আমাদের সাথে মিলিত হবেন। এবং যারা যীশু খ্রিস্টের জন্য মারা গিয়েছিল তারা প্রথমে পুনরুত্থিত হবে। তার মানে যারা পরিত্রাণ প্রাপ্ত
যারা মারা গিয়েছে তারাই যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমনে পুনরুত্থিত হবে। যারা ইতিপূর্বে মারা গিয়েছে কিন্তু তারা পরিত্রাণ পেয়েছিল, তাদের শরীর কবরে চলে গিয়েছে, কিন্তু তাদেরকেই প্রথমে পুনরুত্থিত করা হবে এবং তাদের শরীরকে প্রতাপের শরীরে রূপান্তরিত করা হবে। এবং আমরা যারা বেঁচে থাকব, আমরা যারা জীবিত থাকব, তারা আমরা সরাসরি যীশুখ্রিস্টের সাথে আকাশে মিলিত হব, যেন আমরা সবসময় প্রভুর সঙ্গে সঙ্গে থাকতে পারি। তিনি আমাদের সাথে থাকতে চান, এই কারণেই তিনি প্রথমেই আমাদেরকে তুলে নেবেন এবং আমাদের সাথে তিনি আকাশে মিলিত হবেন। এবং আমরা যখন রূপান্তরিত হব, তার অর্থ এটাই যে এই ক্ষণীয় জগৎ থেকে আমরা সেই অনন্ত জীবনের জগতে চলে যাব। যখন ঈশ্বরের পবিত্র ব্যক্তিদের পুনর্থিত করা হবে এবং আমাদেরকেও সেই আকাশে তুলে নেওয়া হবে, এটাকেই বলা হয় র্যাপচার। এটাই হলো র্যাপচার। তাই র্যাপচার শব্দের অর্থ হলো তুলে নেওয়া। তাই আমাদেরকেও তুলে নেওয়া হবে এবং আমরা সেই আকাশে প্রভু যীশু খ্রিস্টের সাথে মিলিত হব। যারা আমরা পরিত্রাণ পেয়েছি, যারা আমরা বেঁচে থাকব, আমাদের প্রত্যেককেই রূপান্তরিত করা হবে। আমাদের শরীরকে রূপান্তরিত করা হবে এবং এমন একটি রূপান্তরিত শরীর দেওয়া হবে যেটা হলো প্রতাপের শরীর। আমরা যদি 1 করিন্থীয় 15 অধ্যায় দেখি, 1 করিন্থীয় 15 অধ্যায় 51 থেকে 52 পদ। আসুন আমরা একসাথে ধীরে ধীরে পড়তে চাই। দেখো, আমি তোমাদিগকে এক নিগূঢ় তত্ত্ব বলি, আমরা সকলে নিদ্রাগত হইব না, কিন্তু সকলে রূপান্তরিতকৃত হইব। এক মুহূর্তের মধ্যে চক্ষুর পলকে শেষ তুরিধ্বনিতে হইব। কেননা তুরি বাজিবে, তাহাতে মৃতেরা অক্ষয় হইয়া উত্থাপিত হইবে এবং আমরা রূপান্তরিতকৃত হইব। এখানে বলা হয়েছে আমরা সকলে নিদ্রাগত হইব না, তার মানে আমরা সবাই একসাথে মারা যাব না, কিন্তু আমরা প্রত্যেকেই রূপান্তরিত হব যখন শেষ তুরিধ্বনিটি হবে। তার মানে যখন স্বর্গদূত সেই শেষ তুরিধ্বনিটি বাজাবে, ঠিক তখনই আমরা যীশুখ্রিস্টের সাথে মিলিত হব এবং এই ঘটনাটি ঘটবে চক্ষের পলকে, অর্থাৎ এক মুহূর্তের মধ্যেই। তাই আমাদের এই দুর্বল দেহটি তখন গৌরবের দেহে রূপান্তরিত হবে এবং এই শেষ তুরিধ্বনিতে যারা মারা গিয়েছিল তারা প্রত্যেকেই পুনর্থিত হবে। আমরা যদি 1 করিন্থীয় 15 অধ্যায় 54 পদটি দেখি, 1 করিন্থীয় 15 অধ্যায় 54 পদ। আসুন আমরা একসাথে ধীরে ধীরে পড়তে চাই। আর এই ক্ষয়নীয় যখন অক্ষয়তা পরিহিত হইবে এবং এই মর্ত যখন অমরতা পরিহিত হইবে, তখন এই যে কথা লিখিত আছে তাহা সফল হইবে, মৃত্যু জয়ে কবলিত হইল। এখানে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলা হয়েছে, সেটি হলো মৃত্যু জয়ে কবলিত হইল। এই কথাটি বলা হয়েছে কারণ মৃত্যুর যে শক্তি তাকে পরাজিত করা হয়েছে, আর এই শেষ সময় এটি ঘটবে। তখন আমাদের এই মরণশীল দেহকে অমরতার দেহতে রূপান্তরিত করা হবে এবং যাদেরকে মৃত থেকে পুনরুত্থিত করা হবে তাদের দেহকেও সেই অক্ষর অমরতার দেহ দেওয়া হবে। আপনাকে অবশ্যই এই বাক্যে বিশ্বাস করতে হবে, কারণ এখানে আমাদের কথাই বলা হয়েছে যারা আমরা পরিত্রাণ পেয়েছি। ঠিক যেমনটি শুঁয়োপোকার মতো, শুঁয়োপোকা তার শুরুর জীবনে শুঁয়োপোকা হিসাবে থাকে এবং একটি নির্দিষ্ট সময় পরে সে প্রজাপতিতে রূপান্তরিত হয়। এটাই তার জীবনের পরিণতি। যদিও আমাদের এই দেহটি অনেক দুর্বল এবং খুব ক্ষীণ, কিন্তু তবুও ঈশ্বর তিনি আমাদের
এই দেহকে রূপান্তরিত করবেন এবং এই দেহকে তিনি প্রতাপের শরীরে রূপান্তরিত করবেন। আসুন আমরা আরেকটি পদ দেখতে চাই। ১ থিসলনিকীয় ১:১০ ১ থিসলনিকীয় ১:১০ আসুন আমরা একসাথে পড়তে চাই। এবং যাহাকে তিনি মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন, তিনি আগামী ক্রোধ হইতে আমাদের উদ্ধারকর্তা, যেন স্বর্গ হইতে তাহার সেই পুত্রের অর্থাৎ যিশুর অপেক্ষা করিতে পারো। এখানে বলা হয়েছে যাহাকে তিনি মৃতগণের মধ্য হইতে উঠিয়াছেন, তিনি আগামী ক্রোধ হইতে আমাদের উদ্ধারকর্তা। আগামী ক্রোধ বলতে কি বোঝানো হয়েছে? এটি হলো ঈশ্বরের শেষ বিচার। তাই ঈশ্বরের শেষ বিচারের আগেই যীশুখ্রিস্ট তিনি আমাদেরকে উদ্ধার করবেন। ঠিক যেমনটা ঈশ্বর সেই নোহের জলপ্লাবনের সময় নোহকে এবং তার পরিবারকে জাহাজের মধ্য দিয়ে উদ্ধার করেছিলেন, যেন তারা সেই বিচারের মধ্যে না পড়ে। ঠিক তেমনি শেষ বিচারের পূর্বেই পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টিয়ানদেরকে ঈশ্বর এভাবেই উদ্ধার করবেন। ঈশ্বর তার ক্রোধ তিনি এই পৃথিবীর উপর দেখাবেন। এই কারণেই তিনি আমাদেরকে তার আগেই তুলে নেবেন। অনেকে এরকম বলে থাকে যে যদিও আমরা পরিত্রাণ পেয়েছি, তবুও আমাদেরকে অবশ্যই 7 বছরের মহাক্লেশের মধ্য দিয়ে যেতে হবে। কিন্তু এটা আসলে সত্যি নয়। বাইবেলে এটা বলা হয়নি। এই 7 বছরের মহাক্লেশের পূর্বেই ঈশ্বর আমাদেরকে তিনি তুলে নেবেন। এই পৃথিবীতে যীশুখ্রিস্টের আগমনের পূর্বে এবং সহস্র বছরের রাজত্বের পূর্বে সেই 7 বছরের মহাক্লেশ ঘটবে। যাই হোক, আসুন আমরা আরেকটি পদ দেখতে চাই। আসুন আমরা ফিলিপিও 3:20-21 ফিলিপিও 3:20-21 আসুন আমরা একসাথে ধীরে ধীরে পড়তে চাই। কারণ আমরা স্বর্গপুরীর প্রজা, আর তথা হইতে আমরা ত্রাণকর্তার প্রভু যীশু খ্রিস্টের আগমন প্রতীক্ষা করিতেছি। তিনি আমাদের দীনতার দেহকে রূপান্তর করিয়া নিজ প্রতাপের দেহের সমরূপ করিবেন, যেন কার্যসাধক শক্তিতে তিনি সকলই আপনার বশীভূত করিতে পারেন, তাহারই গুণে করিবেন। এখানে বলা হয়েছে আমরা স্বর্গপুরীর প্রজা। আপনি যখন এই বাক্যের দিকে তাকান, তখন আপনার কি অনুভূতি হয়? আপনার জন্ম যদি এই কোরিয়া দেশে হয়, তাহলে আপনি কোরিয়ার একজন নাগরিক। এবং আপনি যদি এই দেশে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে এই দেশ আপনাকে রক্ষা করবে এবং আপনাকে সব রকমভাবে সাহায্য করবে, কারণ আপনি একজন কোরিয়ান। এবং ঠিক একইভাবে আপনি যদি পরিত্রাণপ্রাপ্ত হয়ে থাকেন, আপনি যদি পরিত্রাণ পেয়ে থাকেন, তাহলে আপনি স্বর্গের একজন নাগরিক। তার মানে আপনার স্বর্গে সিটিজেনশিপ আছে। তাই আমাদের এই দেহটি কোরিয়ার জন্য, অর্থাৎ আমরা যে দেশে জন্ম নিয়েছি সেই দেশের জন্য, কিন্তু আমাদের আত্মাটি স্বর্গের উদ্দেশ্যেই। এবং এই কারণেই এই জগতের নাগরিকত্ব খুব তাড়াতাড়ি হয়তোবা শেষ হয়ে যাবে, কিন্তু স্বর্গের যে নাগরিকত্ব আমরা পেয়েছি অনন্তকালের জন্য, যার জন্য আমরা এখনও অপেক্ষা করছি, আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট তিনি আসছেন আমাদের জন্য এবং তিনি আমাদেরকে তুলে নেবেন এবং আমরা তার সাথে অনন্তকালের জন্য স্বর্গে থাকব। এবং এই কারণেই এটি হলো আরেকটি পরিত্রাণ। এই পরিত্রাণটি হলো আমাদের দেহের পরিত্রাণ। এই কারণে আমরা অনেক অধীর অপেক্ষায় রয়েছি সেই দিনের জন্য, যে দিন আমাদের এই দেহকে রূপান্তরিত করা হবে। ঈশ্বর এই সমস্ত জগৎ সৃষ্টি করেছেন তার বাক্যের মধ্য দিয়ে, এবং সেই সর্বশক্তিমান ঈশ্বর তিনি এই পৃথিবীতে এসেছিলেন। মানুষের এই দুর্বল দীনতার দেহে তিনি এসেছিলেন। যদিও তিনি মানুষ হয়ে পৃথিবীতে এসেছিলেন, কিন্তু তিনি আমাদের এই দেহকে রূপান্তর করতে পারেন, কারণ তিনি ঈশ্বর। তাই আমাদেরকে অবশ্যই
অধীর আগ্রহে সেই দিনের জন্য অপেক্ষা করতে হবে, কারণ এটাই হলো আমাদের খ্রিস্টীয় জীবনের সবচেয়ে বড় আশা। তাই আমরা যেন সেই আগমনের দিনের জন্য অপেক্ষা করি। আসুন আমরা কলসীয় পুস্তকটি দেখতে চাই। ফিলিপের পরেই কলসীয়। কলসীয় ৩ অধ্যায় ৪ পদ। কলসীয় ৩ অধ্যায় ৪ পদ। আসুন আমরা একসাথে পড়তে চাই। আমাদের জীবনস্বরূপ খ্রিস্ট যখন প্রকাশিত হইবেন, তখন তোমরাও তাহার সহিত স্বপ্রতাপে প্রকাশিত হইবে। এখানে বলা হয়েছে যে যিনি তোমাদের জীবন, সেই খ্রিস্ট যখন প্রকাশিত হবেন, তখন তোমরাও তার সঙ্গে তার মহিমার ভাগী হয়ে প্রকাশিত হবে। আমরা যীশুখ্রিস্টের মহিমার ভাগী হব, কারণ আমাদের এই দেহকেও প্রতাপের দেহে রূপান্তরিত করা হবে। আমরা হয়তোবা এখন এটা বুঝতে পারবো না যে কতটা মহৎ সেই প্রতাপের শরীরটা থাকবে। আমরা কি আসলেই সেই প্রতাপের শরীর বিষয় কি বুঝতে পারছি? হয়তোবা না, কিন্তু অবশ্যই আমরা সেটা বুঝতে পারবো যখন আমরা যীশুখ্রিস্টের সাথে মিলিত হব। এই জগতের সবচেয়ে মহৎ এবং উত্তম বিষয়ও স্বর্গের সবচেয়ে ক্ষুদ্র বিষয়ের সাথে তুলনা করা যাবে না। আসুন আমরা মথি ১৬ অধ্যায় দেখি। মথি ১৬ অধ্যায় মথি ১৬ অধ্যায় ২৮ পদ। মথি ১৬ অধ্যায় ২৮ পদ। আসুন আমরা একসাথে ধীরে ধীরে পড়তে চাই। আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যাহারা এইখানে দাঁড়াইয়া রহিয়াছে, তাহাদের মধ্যে এমন কয়েকজন আছে, যাহারা কোনো মতে মৃত্যুর আস্বাদ পাইবে না, যে পর্যন্ত মনুষ্যপুত্রকে আপনার রাজ্যে আসিতে না দেখিবে। যিশু সেই সময় তার শিষ্যদের সাথে ছিলেন এবং তিনি মূলত ২ জন শিষ্যের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে যারা এখানে দাঁড়িয়ে রয়েছে, তাদের মধ্যে কয়েকজন কোনো মতে মৃত্যুবরণ করবে না, যতক্ষণ না তারা যীশুখ্রিস্টকে তার রাজ্যে ফিরে আসতে না দেখবে। কিন্তু আমরা জানি যে প্রত্যেক শিষ্যই মারা গিয়েছিল এবং যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমন তখনও হয়নি। এর অর্থটি তাহলে কি? এর অর্থ এটাই যে যীশুখ্রিস্ট তাদেরকে তার দ্বিতীয় আগমনের বিষয়ে দেখাবেন। এর অর্থ এটা নয় যে তাদের মৃত্যু হওয়ার পূর্বেই তার দ্বিতীয় আগমন ঘটবে। যদি আমরা পরবর্তী অধ্যায়টি দেখি, মথি ১৭ অধ্যায় ১ থেকে ২ পদ। ৬ দিন পরে যিশু পিতর, যাকব ও তাহার ভ্রাতা যোহনকে সঙ্গে করিয়া বিরলে এক উচ্চ পর্বতে লইয়া গেলেন। পরে তিনি তাহাদের সাক্ষাতে রূপান্তরিত হইলেন। তাহার মুখ সূর্যের ন্যায় দেদীপ্যমান এবং তাহার বস্ত্র দীপ্তির ন্যায় শুভ্র হইল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যীশুখ্রিস্টের শিষ্যদের সাথে এই কথার পরেই এই ঘটনাটি ঘটেছে। এখানে লেখা আছে ৬ দিন পরে যিশু পিতর, যাকব ও তাহার ভ্রাতা যোহনকে সঙ্গে নিয়ে একটি উচ্চ পর্বতে গেলেন এবং তারপরেই তিনি হঠাৎ করেই রূপান্তরিত হলেন। যীশুখ্রিস্টের মুখ তখন সূর্যের মতো উজ্জ্বল হয়ে গিয়েছিল এবং তার পোশাকটি এতটাই সাদা হয়ে গিয়েছিল যে সেই পোশাক থেকে আলো ছড়াচ্ছিল। এবং এভাবেই যীশুখ্রিস্টের রূপান্তর হয়েছিল। এবং ঠিক তার পরপরই হঠাৎ করে দেখা গেল মোশে এবং এলিয়াকে। তারা সেখানে উপস্থিত হয়েছে এবং যীশুখ্রিস্টের সাথে কথা বলছে। এবং এখানে মোশে মূলত প্রতিনিধিত্ব করেন পুরাতন নিয়মকে এবং এলিয়া তিনি মূলত প্রতিনিধিত্ব করেন সমস্ত ভাববাদীদেরকে। কিন্তু কেন তারা তখন সেখানে উপস্থিত হয়েছিলেন? কারণ যীশুখ্রিস্ট তার শিষ্যদেরকে
এই বিষয়ে উদাহরণ দেখাতে চেয়েছিলেন। আসুন আমরা দ্বিতীয় পিতর এক অধ্যায় দ্বিতীয় পিতর এক অধ্যায় দেখি। দ্বিতীয় পিতর এক অধ্যায় 16 থেকে 18 পদ। আসুন আমরা ধীরে ধীরে একসাথে পড়তে চাই। কারণ আমাদের প্রভু যীশু খ্রিস্টের পরাক্রম ও আগমনের বিষয় যখন তোমাদিওকে জ্ঞাত করিয়াছিলাম, তখন আমরা কৌশল কল্পিত গল্পের অনুগামী হই নাই, কিন্তু তাহার মহিমার চাক্ষুষ সাক্ষী হইয়াছিলাম। ফলত তিনি পিতা ঈশ্বর হইতে সমাদর ও গৌরব পাইয়াছিলেন। সেই মহিমাযুক্ত প্রতাপ কর্তৃক তাহার কাছে এই বাণী উপস্থিত হইয়াছিল, ইনি আমার পুত্র, আমার প্রিয়তম, ইহাতেই আমি প্রীত। আর স্বর্গ হইতে আগত সেই বাণী আমরাই শুনিয়াছি, যখন তাহার সঙ্গে পবিত্র পর্বতে ছিলাম। এখানে পিতর বলেছেন, যেটা 16 পদে লেখা আছে, যে যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমন, তার সেই আগমন এটা কোনো গল্প নয়, এটা কোনো কাল্পনিক বিষয় নয়। তারা সেই যিশুর দ্বিতীয় আগমনের সাক্ষী। তারা এই ঘটনা ঘটতে দেখেছিল যখন তারা সেই পর্বতে ছিল। তারা সেই পর্বতে সাক্ষী হিসেবে ছিল, কারণ তারা দেখেছিল কিভাবে যিশুর দ্বিতীয় আগমনটি ঘটবে। এবং তারা সেই স্বর্গ থেকে এই কণ্ঠটি শুনেছিল যে, ইনি আমার পুত্র, আমার প্রিয়তম, ইহাতেই আমি প্রীত। তাই এখানে বলা হয়েছে যে সেই স্বর্গ থেকে আগত এই বাণীটি আমরাই শুনেছি এবং তার সঙ্গে পবিত্র পর্বতে আমরা ছিলাম। কখনো কখনো ঈশ্বর আগে থেকেই আমাদেরকে কিছু কিছু ঘটনা দেখান, যেটা আসলে পরে ঘটবে। মোশি সেই ইসরায়েল জাতিকে মিশর দেশ থেকে উদ্ধার করে নিয়ে এসে সেই কনান দেশে নিয়ে গিয়েছিল। সে শুধু সেই কনান দেশটি দেখতে পেরেছিল, কিন্তু সেই দেশে সে প্রবেশ করতে পারেনি, কারণ তার মৃত্যু হয়েছিল প্রান্তরের মধ্যেই। এবং যদি আমরা এলিয়ের বিষয় দেখি, এলিও ঈশ্বরের সাথে গমনাগমন করতেন এবং ঈশ্বর তাকে তুলে নিলেন। এলিয়ের মৃত্যু হয়নি, তাকে তার মৃত্যুর পূর্বেই ঈশ্বর তাকে তুলে নিয়েছিলেন। তাই মোশি, যিনি কিনা সেই কনান দেশে প্রবেশ করতে পারেননি, তিনি হচ্ছেন তাদের প্রতীক যারা মৃত্যুর পরে ঈশ্বরের সাথে মিলিত হবে। এবং এলিও হচ্ছে তাদের প্রতীক যারা মৃত্যুর হওয়ার পূর্বেই ঈশ্বরের সাথে মিলিত হবে। তাই ঈশ্বর যখন এই ঘটনাটি দেখাচ্ছিলেন, এটা মূলত যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমনকেই বোঝানো হয়েছে। এই কারণেই মসিহ হলো তাদের প্রতীক যারা ঈশ্বরের সাথে মিলিত হবার অপেক্ষায় মৃত্যুবরণ করেছে, এবং এলি হচ্ছে গিয়ে তাদের প্রতীক যারা ঈশ্বরের সাথে মিলিত হবার অপেক্ষায় রয়েছে এবং যারা এখনও মারা যায়নি। আজকে আসলে আমি অনেক বিষয় শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু সময় স্বল্পতার জন্য আমি এখানেই শেষ করছি। আমরা পরবর্তীতে বাকি অংশটুকু দেখব। আসুন প্রার্থনা করি। আমাদের স্বর্গীয় দয়াময় পিতা, তুমি আমাদেরকে বলেছ যে তোমার দ্বিতীয় আগমন খুবই সন্নিকট। আর আমরা সেটা বুঝতে পারছি, কারণ এই জগৎ সম্পূর্ণ পাপে পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং আমরা জানি যে তোমার সেই বিচার খুব শীঘ্রই আসছে। এবং আমরা যারা নতুন জন্ম পেয়েছি, আমরা তোমার প্রশংসা করতে চাই, আরাধনা করতে চাই এবং তোমার বাধ্য হয়ে থাকতে চাই, এবং আমরা আমাদের সময় তোমার গৌরবের জন্যই কাটাতে চাই। এবং আমরা জানি যে যখন তুমি আবার আসবে, তখন আমরা তোমার সাথে মিলিত হব আমাদের সেই রূপান্তরিত দেহ নিয়ে। পিতা, আমাদেরকে সাহায্য করো যেন আমরা আমাদের হৃদয়কে জগতের বিষয় দিয়ে পূর্ণ করার চেষ্টা না করি। আমরা যেন তোমার বাক্য দ্বারা আমাদের হৃদয়কে পূর্ণ করি এবং তোমার আগমনের প্রতীক্ষায় থাকি। পিতা, আমাদের জীবন এবং মনকে পরিবর্তন করতে সাহায্য করো। এই সমস্ত প্রার্থনা
তোমার নামে চাই। আমিন।